लिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम काफ हा या ऐन साद ज़िक्रु रहमति रब्बिका अब्दहु ज़करिया इज़ नादा रब्बहु निदाअन खफ़िय्या क़ाल रब्बि इन्नी वहनल अज़्मु मिन्नी वश्तअल अर्रअसु शैबन व लम अकुम बिदुआइका रब्बि शक़िय्या। আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছেন আর তার দ্বারা অসংখ্য মানুষকে আল্লাহ পাক হেদায়েতের পথে নিয়ে এসেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন কারীম দিয়ে শেষ রাসূল করে সম্মানিত করেছেন। আমাদের আজকে তাফসীর হবে সূরাত মারিয়ামের, এমন সূরা যেই সূরায় মারিয়াম আলাইহাস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, তাই বলে এই সূরার নাম হচ্ছে সূরায়ে মারিয়াম। এছাড়াও আরও আম্বিয়া রসুলগণের কথা উল্লেখ করা হয়েছে, তবে বিশেষ একটা অংশকে নিয়ে এই সূরার নামকরণ হয়েছে সূরায়ে মারিয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যখন মক্কি জীবনে জুলমের শিকার হলেন কাফেরদের পক্ষ থেকে, তখন তারা প্রথম হিজরত করেছিলেন কোন দেশে বলতে পারেন? হাবাসা, আবেসিনিয়ায় হিজরত করেছিলেন। এই আবেসিনিয়া হাবাসার বাদশাহ ছিলেন নাজাশি, খ্রিস্টান দেশের মানুষ, খ্রিস্টান। এই নাজাশি পরে ইসলামও গ্রহণ করেছিলেন। নাজাশির সামনে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আবু তালেবের ছেলে, তিনি যে খুতবা পেশ করেছিলেন, বক্তব্য পেশ করেছিলেন ইসলাম সম্পর্কে এবং মুসলিমদের সম্পর্কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে আমরা কারা, আমরা কি নিয়ে উঠেছি, কি উদ্দেশ্যে এসেছি, মানুষের কাছে আমরা কোন দাওয়াত পেশ করছি। কারণ দিন ইসলামের দাওয়াতকে কাফের যে প্রতিনিধি সে আবেসিনিয়ায় পৌঁছেছিল, এই মজলুমদেরকে ফিরিয়ে নিয়ে এসে আবার জুলম অত্যাচার করার জন্য তারা তাদের ভাবমূর্তিকে বিকৃত করে পেশ করেছিল। এরা লুণ্ঠনকারী, এরা চোরবাটমার, এরা অসৎ লোক আমাদের সমাজে, এরা খারাপ লোক, বাজে লোক, এরা আমাদের ধর্মকে গালি দিচ্ছে, আমাদের দেবদেবীকে গালি দিচ্ছে, এমনকি আপনাদের ঈসা মারিয়াম তাদেরও মানহানি করছে। এইসব মিথ্যা কথা মিশিয়ে বাতিল কথা অসৎ উদ্দেশ্যে কাফেরদের প্রতিনিধি বলেছিল। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নাজাশি জিজ্ঞাসা করলেন যে বলো তোমাদের দাওয়াত কি, তোমাদের মূল বিষয়বস্তু কি, যা তোমরা পেশ করছো মানুষের সামনে। সেই সময় নিজের কথা না বলে সূরা মারিয়ামের বেশ কিছু আয়াত প্রথম থেকে বা সূরা মারিয়ামটা পুরোই তিনি পড়ে শুনিয়েছিলেন, যাতে প্রথম দিকে জাকারিয়া আলাইহিস সালামের কথা, তারপরে মারিয়াম আলাইহিস সালামের কথা, তার ছেলে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যে আব্দুল্লাহ ইবনুল্লাহ নন, আল্লাহর বান্দা, আল্লাহর পুত্র নন, এবং তিনি নবী ছিলেন, তিনি আল্লাহর অংশীদার, মাবুদ, আল্লাহর ছেলে, আল্লাহর পার্টনারও ছিলেন না। এবং ইয়াহুদিরা যেমন মানহানি করে তাকে যারও সন্তান বলেছে, তাও ছিলেন না, আল্লাহর নেক বান্দা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কুদরতে, বিশেষ নির্দেশে, অলৌকিকত্বভাবে, মুজিজা রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন। তার সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে এক মুজিজা। এসব বিষয়গুলি এতে আছে। আর আম্বিয়া রসুলগণের কথা আছে, শ্রদ্ধার সাথে সমস্ত আম্বিয়া রসুলগণ আগের যারা, তাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে। এসব যখন তেলাওয়াত করে শোনালেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাজাশি রাদিয়াল্লাহু আনহু পর ইসলাম কবুল করেছিলেন এবং তারই একমাত্র গায়বানা জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ইন্তেকালের খবর পেয়ে পড়েছিলেন মদিনায়। তিনি কেঁদে ফেলেছিলেন, তার দাড়ি ভিজে গিয়েছিল কাঁদতে কাঁদতে, আর বলেছিলেন যে আল্লাহর কসম করে বলছি যে এই জাফর যা পেশ করলো এই আয়াতগুলিতে, এর চাইতে ঈসা আলাইহিস সালাম বা মারিয়াম আলাইহিস সালাম কিঞ্চিত পরিমাণ ওপরেও না।
এরপরেও কি দিনে ইসলাম অস্পষ্ট খ্রিস্টানদের সামনে, ইহুদিদের সামনে, অমুসলিমদের সামনে বা মুসলিমদের সামনে, যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনের নিয়ামত রেখেছে, তারা এই নিয়ামতের কদর করলো না, তাহলে অন্য লোকেরা কি কদর করবে? অন্য লোকেরা এর কি মূল্য দেবে? অন্য লোকেরা, বিজাতিরা কি করেই আপনাদের দ্বীনের দিকে আকৃষ্ট হবে যদি আপনারা নিজের দ্বীনের গুরুত্ব না বুঝেন। আল্লাহ পাক যেন সকলকে হিদায়াত দান করেন। এবং দ্বীনে ইসলাম যে মধ্যপন্থা, এতে সমস্ত আম্বিয়া রসুলগণের শ্রদ্ধা, সম্মান, ইজ্জত পেশ করা হয়েছে। সমস্ত নবীদের প্রতি ঈমান নিয়ে আসলেই একজন মুমিন মুসলিম হতে পারে, পক্ষান্তরে অন্য ধর্মে তা নেই। ইহুদিরা যদি মুসা আলাইহিস সালামের মানার দাবিদার হয়, যদিও তারা মানে না, দিনকে বিকৃত করেছে, মানার দাবিদার হয়, তো ঈসা আলাইহিস সালামের মানহানি করে। কোন দিকে অতিরঞ্জন বাড়াবাড়ি করে, কোন ক্ষেত্রে মানহানি করে। ওজাইরকে আল্লাহর পুত্র বলে অতিরঞ্জন বাড়াবাড়ি করে কুফরি করেছে, আর ঈসা আলাইহিস সালামকে যারও সন্তান বলে কুফরি করেছে মিথ্যা অপবাদ দিয়ে, আর এ বেয়াদবি করে ইহুদিরা। খ্রিস্টানরা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যে মর্যাদা দিয়েছিলেন, সেই মর্যাদা থেকে উপরে উঠিয়েছে। আল্লাহর পুত্র, না হয় আল্লাহর অংশী, তিনের এক, তিন খোদার এক খোদা ইত্যাদি, বা যিনি আল্লাহ তিনি ঈসা। যেমন এই খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল উপদল রয়েছে, এইসব ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। তাহলে ঈসা আলাইহিস সালাম যে দিন নিয়ে নাজিল এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, যেই দিন আল্লাহ পাক নাজিল করেছে ঈসা আলাইহিস সালামের ওপর, সেই দিনের ওপরেও খ্রিস্টানরা নেই। পক্ষান্তরে ঈসা আলাইহিস সালাম যেই দিন নিয়ে এসেছিলেন, তার মৌলিক বিষয় তাওহীদ, আল্লাহ পাকের রিসালাত, পরকালের বিশ্বাস, ভালো কাজ করা, মন্দ কাজ থেকে বেঁচে থাকা, এই দিনের উপর মুসলিমরা রয়েছে, যারা কোরআন সুন্নাহ মোতাবেক দ্বীন ইসলাম পালন করে। আসেন দেখা যাক সূরা মারইয়ামের তাফসীর, তাতে বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে কোরআনে কারীমে আম্বিয়া রসুলগণের মর্যাদার কথা উল্লেখ করেছেন, যাতে নেই কোনো বাড়াবাড়ি, অতিরঞ্জন আর আল্লাহর সাথে শরিক করা, আর নেই কোনো রকমের মানহানি বা কোনো রকমের ত্রুটি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাফ হা ইয়া আইন সদ, এই অক্ষরগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর, হুরুফে মুকাত্তাত আরবি ভাষায় বলা হয়, যেগুলোর উদ্দেশ্য আল্লাহ পাকই ভালো জানেন। তবে তাফসীরকারদের বিভিন্ন মতের মধ্যে সবচাইতে বলিষ্ঠ সঠিক মত হচ্ছে যে এই রকম বিচ্ছিন্ন অক্ষরগুলি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের জাতিকে, যারা কোরআনকে আল্লাহর কিতাব বলে মানতে রাজি হয়নি, অস্বীকার করেছিল, আরব মুশরিকরা যাদের মাতৃভাষা আরবি ছিল, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ রচিত এই কোরআন বলতো, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে কাফ হা ইয়া আইন সদ, এগুলি আলিফ থেকে ইয়া পর্যন্ত যেই বর্ণগুলি আছে তারই, আর এগুলি তোমাদের কাছেও আছে, কোরআনে কারীমেও আছে। কোরআনে কারীমের বাণী এই আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর দিয়েই তৈরি হয়েছে, এর বেশি অতিরিক্ত কোনো অক্ষর নেই। আছে কি অতিরিক্ত? তোমাদের কাছে অক্ষরগুলি আছে। যদি কোরআনে কারীম আল্লাহ পাকের বাণী না হয়, মুহাম্মাদের রচিত হয়, তাহলে তোমরাও বড় বড় পণ্ডিত, বড় বড় কবি দেখাও, তোমাদের মধ্যে বড় বড় কবিদেরকে বলো এইরকম কাব্য রচনা করে দেখিয়ে দিই কোরআনের মতো অলঙ্কারপূর্ণ বাণী, তা তারা করতে সক্ষম হয়নি। সুতরাং স্পষ্ট প্রমাণ করে এই কথা যে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। মহান আল্লাহ ইরশাদ করছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এটি হচ্ছে, এই হাজা এখানে উজ্জ্ব আছে, এটি হচ্ছে হাজা যিকরু রাহমাতি রাব্বিকা, এইরকম আসলে বাক্য আছে। এই হচ্ছে বা এটা হচ্ছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের রহমতের বিবরণ। জিকির মানে হচ্ছে বিবরণ, রহমত মানে দয়া, করুণা, রব প্রতিপালক, কা তোমার। হে নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের রহমতের বিবরণ হচ্ছে এটা, যেই রহমত হয়েছিল আবদাহু তার বান্দার প্রতি, যার নাম হচ্ছে জাকারিয়া, আবদাহু জাকারিয়া। যিকরু রহমতে
রব্বিকা আবদাহু জাকারিয়া। আরবি গ্রামার যারা বুঝেন তারা এখানে দেখবেন যে মোজাফ আছে কয়েকটা, এগুলোকে বলা হয় পরস্পর মোজাফ হওয়া। জিক্র মোজাফ, রহমতে মোজাফিল, আবার মোজাফ, রব মোজাফ এলে মোজাফ, তারপরে কাপ মোজাফ এলে। তো এগুলি গ্রামারের দিক, যারা গ্রামার বুঝেন, মাদ্রাসায় যথেষ্ট পড়েছেন, অল্প স্বল্প পড়লে অনেক সময় বুঝবেন না। পরস্পর এজাফত, যেগুলি সাধারণ মানুষের জেনে তেমন উপকার নেই, তবে আমাদের তাফসীরগুলো অনেক সময় আলেম সমাজের লোকেরাও শোনে, মাদ্রাসার ছাত্ররাও শোনে, তারা উপকৃত হইতে পারে। আল্লাহ পাক যেন সকলকে উপকৃত করেন, সেই জন্য এইরকম কিছু কথা বলি, যদি আপনাদের বোধগম্য অনেক সময় না হয়। জাকারিয়া আলাইহিস সালাম যে আল্লাহ পাকের বান্দা, তার ওপর হে নবী মুহাম্মদ তোমার প্রতিপালকের করুণা রহমতের বিবরণ পেশ করছি। এটা হচ্ছে বিবরণ, কি রহমত করলাম যে বার্ধক্যে পৌঁছে গেছে, শরীর শুকিয়ে একেবারে গোস্ত হাড়ের সাথে লেগে গেছে, কোনো গোস্ত পাওয়া মুশকিল, এমন ব্যক্তিকেও আমি আমার রহমত থেকে বঞ্চিত করিনি, তাকেও আমার রহমত দিয়েছি, নেক সন্তান দিয়েছি। সুতরাং প্রত্যেক মুসলিম, প্রত্যেক মানুষ শুনে রাখো, আল্লাহ পাকের কাছে কোনো কিছু কঠিন নয়, মুশকিল নয়, অসম্ভব নয়। এ কথা এখানে ইঙ্গিত করা হয়েছে। তারপরে আল্লাহ পাক বর্ণনা করেছে এই বিবরণ, ইয নাদা রব্বাহু নিদাআন খাফিয়া, স্মরণ করো যখন তিনি, অর্থাৎ কে, জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে ডাকলেন, নিদাআন খাফিয়া, গোপন ডাকে, জোরে দোয়া করেননি, শুনিয়ে দোয়া করেননি, আশেপাশের লোককে লুকিয়ে লুকিয়ে গোপনে চুপিসারে ডাকছে। কেন তিনি গোপনে দোয়া করে? দোয়া দুই রকম, একরকম দোয়া যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও। একজন 80-90 বছরের মানুষ যদি দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হ্যাঁ, তাহলে কি বলবেন, যারে বুড়ারে এখনো কি শখ মিটেনি, এখনো কি বাচ্চা চাই, আর এখন কি সম্ভব, ভাববে না লোকেরা, লোকেরা ঠাট্টা করবে নিয়ে হয়তো, লোকেরা মনে করতে পারে যে অসম্ভব কিছু চাইছে হয়তো, হ্যাঁ। তো এই আশঙ্কায় যে লোকেরা কি বলবে আর কি ভাববে, যে আমি এত বৃদ্ধ মানুষ আর আল্লাহর কাছে চাইছি সন্তান, এটা সন্তান চাওয়ার বয়স তো নয়। সেই জন্য তিনি নিদান খাফিয়া, মনে মনে লুকিয়ে লুকিয়ে ডাকছেন, গোপন ডাকে ডাকছেন। নিদান ডাক আর খাফিয়া গোপন। গোপন ডাকে যখন তার রবকে তিনি ডেকেছিলেন, এই বলে তিনি ডেকেছে, কালা, জাকারিয়া বলেছিলেন, রব্বে, হে আমার প্রতিপালক। রব্বে আসল ছিল রব্বি, ইয়াকে হালকা করার জন্য, তাখফিফের জন্য হজফ উজ্জ করে দেওয়া হয়েছে, এই জন্য রবে জের রয়েছে, আর না হলে হয়তো রব্ব, ইয়া রব্বি, ইয়া রব, তাহলে ইয়া রব্ব শুধু, যদি যেমন ইয়া রাজুল, কোন এক ব্যক্তিকে ডাকেন, ইয়া জাইদু, তাহলে জাইদু হবে। আর যদি মুজাফ করে ডাকেন তাহলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া আব্দাল্লাহ। এইভাবে গ্রামারে ইয়ার পরে যদি একটা মুফরাদ থাকে, একটাই শব্দ থাকে, তাহলে ওকে পেশ হবে। আর যদি এজাফত থাকে, যেমন আব্দুল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, তাহলে তখন রাসূল আল্লাহ হবে, হাবিব আল্লাহ হবে, আব্দাল্লাহ হবে, এইভাবে। তো এখানে রব্বে কেন জের হইল? এই জন্য যে রব্বে আসলে ছিল রব্বি। তিনি বলে রব্বি মানে ইয়া রব্বি, হে আমার রব। ইন্নি ওয়াহানাল আজম মিন্নি, নিঃসন্দেহে আমার হাড়গুলি দুর্বল হয়ে গেছে। ওয়াহান মানে দুর্বল হয়ে যাওয়া, হাড় বৃদ্ধ হয়ে এই বার্ধক্যে পৌঁছে একবার কমজোর হয়ে গেছে, হাড়েও শক্তি নেই আমার। আজ মানে হাড্ডি। ওয়াস্তাআল রাসু শাইবান, রাস মানে মাথা, আর ইস্তাল মানে চমকে ওঠা, শাব্দিক অর্থ জ্বলে ওঠা। আগুন যে জ্বলে ওঠে ইস্তিআল বলা আরবি ভাষায়। একটু আগুন ধরে দাও দাও করে আগুন জ্বলে উঠেছে, ইস্তিআল বলে। এটা হচ্ছে শাব্দিক অর্থ। শাইব মানে হচ্ছে সাদা হয়ে যাওয়া, বার্ধক্যে চুল সাদা হয়ে যায়, এটা শাইব বলে। আরবরা এখনো বলে হাজার সাহেব, সাহেব বলে, কেউ বিকৃত করে মাতৃভাষা সৈয়ুব বলে, বিভিন্ন ভাষায় বলে। মানে শাবাফিল ইসলামের শাইবাতান, যে মুসলিম হয়ে, জন্মসূত্রে মুসলিম হয়ে এর ওপরই যার চুল দাড়ি সাদা হয়ে যাবে, ফজিলত রয়েছে। জন্ম থেকেই মুসলিম, আর 14-15 বছর থেকেই আপনি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেছেন, আর সারা জীবনটা 5 ওয়াক্ত নামাজ আর হারাম থেকে বেঁচে থাকে, আর ফরজ ওয়াজিব আদায় করে আলহামদুলিল্লাহ জীবনটা কেটে গেল। এটা একটা বড় ফজিলত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে। হাদিসটা শুরুতে রয়েছে মানে শাবাফিল ইসলামের শাইবাতান, শাইবা মানে বার্ধক্য।
ওয়াস্তা আলা রাসু শাইবান, তাহলে মাথা কি হয়েছে, শাব্দিক অর্থ হচ্ছে জ্বলে উঠেছে বা চমকে উঠেছে। তো এইভাবে তো আর বাংলায় হয় না, তাহলে কি বলবেন, মাথার চুল একেবারে সাদা হয়ে গেছে। মাথার চুল, মাথা সাদা হয়ে গেছে, তার চুল আসলে সাদা হয়েছে, কিন্তু আল্লাহ পাক এখানে চুল সার না বলে রাস বলেছেন। তাহলে এইরকম ভাবে ব্যক্ত করে, যেটাও ভাষার অলংকার। আমার মাথা সাদা হয়ে গেছে, আপনি কি বলতে পারেন যে তোমার মাথা কোথায় সাদা, তোমার চুল সাদা হয়েছে, এটা ভাষার অলংকার, এটা যে ভাষার অলংকার। ওয়ালাম আকুম বেদুআইকা রব্বে শাকিয়া, হে আল্লাহ, যদিও আমি বুড়ো হয়ে গেছি, চুলদাড়ি সাদা হয়ে গেছে আর হাড় হাড্ডি কমজোর হয়ে গেছে, তারপরেও হে আল্লাহ তোমাকে ডেকে কখনো আমি বিফল হইনি। ওয়ালাম আকুম বেদুআইকা, আমি হইনি বেদুআইকা তোমার কাছে দোয়া করে বা তোমাকে ডেকে, ইয়া রব্বে, হে আমার প্রতিপালক, শাকিয়া হতভাগা হইনি। শাকি মানে হচ্ছে হতভাগা, বদনসিব, হ্যাঁ, বিফল। আল্লাহ তোমাকে ডেকে কখনো বিফল হয়নি, তোমাকে ডাকবো আর বিফল কেন হব? তাহলে বোঝা যায় আল্লাহকে ডাকলে কখনো লস হয় না, মানুষ ব্যর্থ হয় না, লাভ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সম্পর্কে এই কথা বলেছেন, যে কোনো মুসলিম যখন দোয়া করে, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন, যে কোনো মুসলিম দোয়া করে, দোয়া কবুল হয় যদি বাধা না থাকে, ইল্লা আতাহুল্লাহ ইহদা সালাসি খিসালিন, আল্লাহ পাক তিনের এক অবশ্যই দিবেন, অবশ্যই। যেটা চেয়েছিলেন সেটাই পেলেন। আর না হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অনিষ্ট ভাগ্যে ছিল, খারাপ ছিল, সেটা দূর করেছেন, হ্যাঁ, অনিষ্ট মুক্ত হয়েছেন, বিপদ মুক্ত হয়েছেন, দোয়াটা কবুল হয়ে অন্য জায়গায় সেটা সেট হয়েছে। আর না হইলে আল্লাহ পাক সেটাকে আয়াদাখিরুল ফিল আখিরাহ, সেটাকে সঞ্চিত করে আপনার জন্য ব্যালেন্স বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন আখিরাতের জন্য, আল্লাহ দেবেন। মুমিন ব্যক্তি কখন নিরাশ হয় না। আল্লাহ, আমি এটা চেয়েছিলাম, ছেলে মেয়ে চেয়েছিলাম, পেলাম না, ছেলে চেয়েছিলাম, মেয়ে হয়েছে, ছেলে পেলাম না। আল্লাহ, সৌদি আরবে কিছুদিন থাকা চেয়েছিলাম, চাকরি চেয়েছিলাম, পেলাম না, পেরেশান হওয়ার কিছু নেই, আল্লাহ অন্য আরেকটা দেবেন। এইখানকার চাকরি চেয়েছিলেন, দিলেন না, আল্লাহ সুস্থ রেখেছেন, দেশে গিয়ে আল্লাহ রিজিকের রাস্তা খুলেছেন। সেখানে গিয়েও যদি আর্থিক সংকট হয়, তা তো নিরাশ হওয়ার, আল্লাহ পাক আমার জন্য কিছু ব্যালেন্স রাখতে চান, আল্লাহ পাক আমার জন্য রাখতে চান, আখিরাতে পাবই। মুমিন কখনো ক্ষতিগ্রস্ত নয়, সুখের অবস্থায় ক্ষতিগ্রস্ত নাই, শুকরিয়া আদায় আল্লাহ পাক রব্বুল, দুঃখের অবস্থায় ক্ষতিগ্রস্ত নাই, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা একমাত্র মুমিন মুসলিম, যে ঈমানদার মানুষ, সেই হাসিল করে। আর যারা দুর্বল ঈমানের মানুষ, বিচলিত হয়, পেরেশান হয়, ক্ষতি ছাড়া কিছু পায় না, হাই হাই করতে থাকে, কিছুই পাই না। আল্লাহ তোমাকে ডেকে, হে আমার রব, তোমাকে ডেকে কখনো আমি হতভাগা হইনি, বিফল হইনি। ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আর আমি আমার পরে আমার স্বগোত্রীয় লোকদেরকে আশঙ্কা করি। আমার যে গোত্রের লোকেরা আছে, ওরা যে আমার এই আদর্শের ওপর কায়েম থাকবে কি থাকবে না, আমার যে নবুয়তের পেগাম আছে সেটাকে মানুষ পর্যন্ত পৌঁছাবে কি পৌঁছাবে না, দিনটাকে ঠিকভাবে পালন করবে কি করবে না, কি তাওহীদের জায়গায় শিরিক করা শুরু করবে, নবীর আদর্শের জায়গায় বিদআত করা শুরু করবে, দিনদারি তাকওয়া নামাজের জায়গায় বেদিনী শুরু করে দিবেন, ভয় লাগছে আমাকে। সুতরাং আমার নিজের ঘরে একটা নেক সন্তান দাও, যে আমার কাজটা আমার খলিফা হিসাবে, আমার স্থলাভিষিক্ত হিসাবে চালিয়ে যাবে। এই হচ্ছে আয়াতের অর্থ, ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার পরে আমার গোত্রের লোকদেরকে আমি আশঙ্কা করছি। মাওলার বহু বচন হচ্ছে মাওয়ালি, তাই মাওলা মানে সবসময় তাহলে মুনিব নয়, মালিক নয়। মাওলার অনেকগুলি অর্থ আছে, তার মধ্যে যেটা প্রসিদ্ধ অর্থ সেটা হচ্ছে মনিব বা মালিক, আর সবচাইতে বড় মালিক, হ্যাঁ, রব্বুল আলামিন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় মাওলা। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এমনি গোলামির যুগে, কৃতদাসের যুগে যে মালিক হইতো মনিব, ওকে মাওলা বলা হইতো। আবার কৃতদাসটাকে স্বাধীন করে দিলে, স্বাধীন যেহেতু হয়ে গেল, সেজন্য ওকেও মাওলা বলা হইতো, কিন্তু ওকে বলা হতো মাওলা আসফাল, নিচের মাওলা, মানে ও যেহেতু দাস মুক্ত হয়েছে সেজন্য নিচের মাওলা, আর যে মনিব সে ওপরের মাওলা।
তো মানুষের জন্য মাওলা শব্দটি ব্যবহার হয়েছে, তবে সত্যিকার অর্থে ব্যাপক অর্থে রব্বুল আলমিনের জন্য মাওলা, সেই জন্য মাওলা অন্যদের জন্য না বলা তাই ভালো, আল্লাহর জন্য বলাটাই ভালো। আমরা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলা, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় গরিবের ক্ষেত্রে, দাসের ক্ষেত্রে যদি আজাদ হয়ে যায় এসব ক্ষেত্রে দিয়েছেন। গোত্রের লোকদেরকে মাওয়ালি বলা হয়, কারণ ওলির অর্থে, ওলি হচ্ছে উত্তরাধিকারী, অভিভাবক। তো মাওয়ালি আমার যারা উত্তরাধিকারী হবে বংশের লোক, তাদেরকে আমি আশঙ্কা করছি যে বংশের লোক যারা আত্মীয় স্বজন তাদের অর্থেও মাওয়ালি বা মাওলা শব্দটি ব্যবহৃত হয়েছে আরবি ভাষায়। কিন্তু আলেমকে, হুজুরকে মৌলানা, মৌলভী সাহেব এসব বলতে হবে। এগুলি আমাদের দেশীয় ভাষা, যেগুলি পারস্য দেশ থেকে গেছে। ইরানের বা ফার্সির খুব বড়ই প্রভাব ভারত উপমহাদেশে ছিল দীর্ঘদিন ধরে। মুসলিম শাসকদের রাষ্ট্রীয় ভাষা ফার্সিও ছিল, আবার উর্দু তারা, তারপরে ভারত শাসনের জন্য উর্দু তারা আবিষ্কার করলো, উর্দু ভাষা, ফার্সি, তুর্কি আর হিন্দি, আরবি কিছু মিলিয়ে যে ভাষাটা তৈরি হলো যার নাম উর্দু। তো এই জন্য আমাদের মুসলিম সমাজে এই ভাষাগুলি থেকে গেছে, যেগুলো পারস্য দেশ থেকে গেছে। যেই ভয়টা করেছেন, এই ভয় নয় যে আমার ধন সম্পদ আমার আত্মীয় স্বজনা লুটপাট করে নেবে বা পরে খাবে, আমার ছেলে হবে, আমার ছেলে খাবে না, এই উদ্দেশ্য নাই। কারণ এটা অনেকে ভাবতে পারে আয়াতের তরজমা পড়ে, শুধু তরজমা পড়লে ওইভাবে ভাববে। যেমন আজকাল যদি কোনো মানুষের ছেলে মেয়ে না থাকে, তাহলে ওর ধন সম্পদ কে নেবে? কে নেবে বলেন? দূরের আত্মীয় স্বজন। ছেলে মেয়ে নেই, স্ত্রী অল্প পেলো, বাকিটা স্ত্রী তো সব নিতে পারে না, শুধু 1/4 ছেলে মেয়ে নেই, সুতরাং 4 আনা পাবে, 25 পয়সা পেলো, 75 পয়সা, 75 পয়সা নিয়ে যাবে, চাচারা নিয়ে যাবে। বাপও আগে ইন্তেকাল করেছে, মাও আগে ইন্তেকাল করেছে, তাহলে বাপ মা তো নিতে পারলো না, তাহলে কে নিবে? চাচারা নিয়ে যাবে। চাচারা নেই তো চাচা তো ভাইরা নিয়ে যাবে, চাচা তো ভাই নাই তো ভাতিজা থাকলে ভাতিজারা নিয়ে যাবে, তো অন্যরা নিয়ে গেল। অনেকে বরং অধিকাংশ মানুষ এইরকম লোকদের আত্মীয় স্বজনদেরকে ধন সম্পদ দিতে চায় না। কত কষ্ট করে রুজি রোজগার করলাম, আরে অন্য লোকেরা আমার নিয়ে যাবে রে, দিয়ে উঠিয়ে জামাইকে সব দিয়ে দে। এটা জায়েজ নয়, জামাইকে দিয়ে দে। একটা মেয়ে আসাতে যাও জামাই, একটা মেয়েকে অর্ধেক দিতে পারেন, একটা মেয়ে আপনার ধন সম্পদের অর্ধেক দিতে পারেন। দুটো মেয়ে আছে, 2/3 2/16 দিতে পারেন, বাকি 1/3 যে বাঁচলো, 2-এর বেশি থাক, 10টা মেয়েও যদি থাকে 2/3 দিতে পারে। 1/3 আপনি চান আর না চান, আপনার বাপ মানে চাচারা পাবে, চাচারা নেই চাচাতো ভাইরা পাবে। আল্লাহ পাক এভাবে ভাগ করে দিয়েছেন, কিন্তু মানুষের স্বভাব হচ্ছে এটা পছন্দ করে না। তো এইরকম যেহেতু মন মেজাজ হয়ে আছে, এই ভুল মন মেজাজ নিয়ে আয়াত বুঝার চেষ্টা করলে ভুল বুঝবে। যে জাকারিয়া আলাইহিস সালাম হয়তো ওইরকমই মনে করেছিলেন যে আল্লাহ আমার আত্মীয় স্বজন হলে ভয় লাগছে, আমার ধন মাল তো নিয়ে যাবে। নবীরা তো প্রথম কথা আত্মীয় স্বজনদেরকে ধন সম্পদের ওয়ারিসি বানান না, যা ছেড়ে যান তা সাদকা হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস, নাহনু মাআশিরুল আম্বিয়া। শুধু নবী নিজের কথা বলছেন না, বলছেন আমরা নবীদের দল, আম্বিয়া রসুলগণ লা নুরেসু, কাউকে ধন সম্পদের ওয়ারিস বানাই না, উত্তরাধিকারী বানাই না। মা তারাক নাহু ফাহুয়া সাদাকা, যা ছেড়ে যায় পরিত্যক্ত ধন তা কি হয়ে যায়? সাদাকা হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকরের কাছে আসলেন, ওমরের কাছে আসলেন, আবু বকরের কাছে ছিলেন প্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তারপরে তো 6 মাসের মধ্যে ইন্তেকাল করে গেলেন। চেয়েছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলি খুমস থেকে বিভিন্ন এলাকার ধন সম্পদগুলি আছে, যে সেগুলি আমাদেরকে ভাগ করে দিন। বলছেন না, ভাগ করে দেওয়া হবে না, এইটা আলে বাইত যারা রাসূলুল্লাহর বংশধর তারা সেখান থেকে খাবে, কিন্তু নবীর ধন সম্পদ ভাগ করে দেওয়া হবে না, কারণ ভাগ করা নিষেধ, ওয়ারিস কেউ হইতে পারে না। জাকারিয়া আলাইহিস সালাম ওই চিন্তায় তিনি পেরেশান ছিলেন না, বরং কোন চিন্তা ছিল যে আমার দিনকে, আমার নিয়ে আসা ধর্মকে বিকৃত করে দেবে, এরা বেদিন হয়ে যাওয়ার আশঙ্কা আছে, কিন্তু আমার এক ছেলে, আল্লাহ তুমি নেক ছেলে দিবে, সে নবী হবে, আমার দাওয়াতটা প্রচার করবে। যেমন একজন নেক মানুষ, একজন সৎ মানুষ, একজন আলেমে দিন, সে ছেলে এটা আলেম হোক, যাতে করে সেও দিনের দাওয়াতের কাজ করে, দিনের খেদমত করে, দিনের প্রচারটা হইতে থাকে। এটা হচ্ছে একজন ভালো মানুষের আশা আকাঙ্ক্ষা। ওই রকমই বিষয়টা ছিল। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাইর তাফসীর হচ্ছে এটা। ওয়া কানাত ইমরাআতি আকিরান, কিন্তু আল্লাহ তোমার কাছে আশাও করছি, আবার আমার স্ত্রী হচ্ছে বন্ধ্যা। আকির মানে হচ্ছে বন্ধ্যা, মাঝা,
ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, তারপরেও তোমার পক্ষ থেকে বিশেষ হাবলি, আমাকে দান করো। হাব মানে দান করো, ওয়াহাবা ইয়াহাব থেকে আমরা সে হাব দান করো, লি আমাকে, মিল্লাদুনকা তোমার তরফ থেকে, স্পেশাল তোমার হুকুমে। সাধারণ এই বুড়ো বয়সের ছেলে মেয়ে হয় না, আর স্ত্রী সারা জীবন ধরে বন্দা থাকলো, ছেলে মেয়ে হওয়ার আশা করা যায় না। তোমার পক্ষ থেকে তোমার কুদরতে কামেলাই তুমি আমাকে দান করো ওয়ালিয়া, একজন উত্তরাধিকারী, ওয়ারিস। ওলি ছেলেকে এখানে ওলি বলে ব্যক্ত করা হইল। হ্যাঁ, ওলি মানে বন্ধু, ওলি মানে দোস্ত, হ্যাঁ, ওলি মানে অভিভাবক, ওলি মানে পৃষ্ঠপোষক উপর দিকে হয়, আর ওলি মানে ছেলে যার পৃষ্ঠপোষক আপনি, অভিভাবক আপনি। আর আল্লাহ পাককে ওলি, আল্লাহু ওয়ালিয়ুস সালেহিন, নেক লোকদের আল্লাহ পাক রব্বুল ওলি, অভিভাবক, পৃষ্ঠপোষক, হ্যাঁ, কর্মবিধায়ক আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক। ইয়ারেসুনি, যে আমার উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে। ওয়ারিসু মিন আলি ইয়াকুব, আর ইয়াকুব বংশের উত্তরাধিকারী হবে। তাহলে কিসের উত্তরাধিকারী? ইলমের, নবুয়াতের, হ্যাঁ, আল্লাহ প্রদত্ত দ্বীনের জ্ঞানের, এই ওয়ারিস হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আর হে আল্লাহ তাকে, হে প্রতিপালক আমার, তাকে তুমি সন্তুষ্টির পাত্র বানিয়ে দাও, সন্তুষ্টির আধার বানিয়ে। রাজিয়া, ইয়ারজা থেকে রাজিয়া মানে মারদিয়া, সন্তুষ্টির পাত্র বা সন্তুষ্টির আধার বানিয়ে দাও। তাকে পেয়ে আমি যাতে সন্তুষ্ট হয়ে যাই, আমার স্ত্রী সন্তুষ্ট হয়, জাতি সন্তুষ্ট হয়, যে মানুষ দেখে তার সাথে চলে, তার কথা শুনে যাতে করে সন্তুষ্ট হয়, রাদিয়া আল্লাহ বানিয়ে দাও তাকে। এই দোয়া হইল আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক দোয়া শুনলেন। অন্য জায়গায় সূরা আলে ইমরানে দোয়ার ক্ষেত্রে দোয়ার ভাষা অন্যরকম ভাবে আছে। কেউ বলতে পারেন, কোন হাফেজ সাহেবেরা, আলেম সাহেবেরা, মাদ্রাসা পড়া ভাইয়েরা বলেন দেখি, আছে কেউ হাফেজ? হ্যাঁ, কি দোয়া করেছিলেন? হ্যাঁ, এই তো হাফেজ সাহেব আছে। হ্যাঁ, রব্বে হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তাহলে জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার ভাষা কি ছিল? এখানে আছে কি অন্য ভাষায়, যে ডাকলেন তিনি, কোন ভাষা দিয়ে ডাকলেন? আল্লাহ, আমি এরকম হয়ে গেছি, তোমাকে ডেকে আমি বিফল হব না, তুমি আমাকে ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া। কিন্তু সূরা আলে ইমরানে অন্য ভাষা দিয়ে দোয়ার বাক্যটা আছে। জি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এটা ইবাদুর রহমান, রহমানের বান্দাদের দোয়া সূরা ফুরকানে। রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বে হাবলি, হে আল্লাহ আমাকে দান করো, মিন লাদুনকা তোমার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা, হ্যাঁ, নেক, হ্যাঁ, সৎ, ভালো সন্তান, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি দোয়া শ্রবণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিচ্ছেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, নিশ্চয়ই আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি। বিগুলাম, এমন এক বালকের, এমন এক সন্তানের। নাবালক ছেলেকে গোলাম বলা হয়, ছোট শিশু হইতে পারে, যতদিন নাবালক আছে গোলাম, আর সাবালক হয়ে গেলে আর গোলাম তখন থাকে না, তখন সাব, যুবক, তখন ফাতা, যুবক, বিভিন্ন বিভিন্ন বয়সের আরবি শব্দ রয়েছে। আল্লাহ পাক বলছেন যে আমি ডাকলাম, হে জাকারিয়া। ওহির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, বা সরাসরি ডাক দিলেন, ওহির মাধ্যমে জানিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, যেহেতু নবী। হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুক, নিশ্চয় আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, বিগুলাম, এমন এক বালকের, ইসমহু ইয়াহিয়া, যার নাম হবে ইয়াহিয়া। নামটাও আল্লাহ রেখে দিলেন, ইয়াহিয়া তার নাম হবে। আল্লাহ পাক আরো বলছেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এই নামে এর পূর্বে কারো নামকরণ করিনি। এমন কোন মানুষ আদম সন্তানে এর পূর্বে ছিল না যার নাম ইয়াহিয়া ছিল। তাহলে মানব জগতের ইতিহাসে বা মানব জাতির ইতিহাসে প্রথম ইয়াহিয়া নামক ব্যক্তি হচ্ছেন ইয়াহিয়া নবী আলাইহিস সালাতু সালাম, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে। আর এই নাম আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, মনোনীত।
সামিয়া, সামিয়া বলা হয় মিতাকে। মিতা বুঝেন আমাদের দেশের ভাষা? আরে মিতালি বুঝেন না? আত্মীয়। আবার মিতার আত্মীয় আমরা ছোটকালে দেখেছি, এমন আত্মীয় নিজের ভাই ফেল, নিজের ভাই ফেল, অনেকের কাছে নিজের মা বাপ ফেল, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি ফেল, হ্যাঁ, মিতালি সম্পর্ক। বুঝেন না? বুঝেন না? বাংলাদেশে নাই নাকি? তাহলে কি বলেন, মিতা বলেন না মিতালি বলেন? মিতা। জাকারিয়া, এটা হলো জাকারিয়া। হ্যাঁ, মিতা কেমন আছেন? ও দোস্তের চাইতে, তারপর কাপড় দেওয়া নেওয়া, বিবাহ শাদী হায়াত মত একেবারে পরামর্শ না নিলে না মেয়ের বিয়ে দিবে না ছেলের বিয়ে দিয়ে, দুঃখ সুখ সবকিছুতে হাজির। হয়তো নিজের মায়ের পেটের ভাইকে ডাকে না, খবর নেই না, হয়তো মায়ের পেটের ভাই খেতে পায় না, খোঁজ খবর নেয় না। ওর মূর্খ ওই মিতা আর দোস্তের সবসময় খোঁজ খবর নেই দুঃখ সুখে। এগুলি হচ্ছে জাহিলিয়াত। ঠিক আছে, মুসলিম ভাইদের সাথে সুসম্পর্ক অবশ্যই বাঞ্ছনীয় রাখেন, কিন্তু নিকটবর্তী থেকে শুরু করতে হবে, নেক লোক থেকে শুরু করতে হবে। মিতা শুধু হয়ে গেছে বেনামাজি, মিতা নয়। আপনি নামাজি, ও বেনামাজি। হ্যাঁ, আপনি মুয়াহিদ, সে শিরকি আকীদা রাখে। আপনি সুন্নতের অনুসারী, সে বিদাতি। মিতা কোথায়? হ্যাঁ, শুধু নামে মিতা হয়ে গেল, নামে মিতা হয়ে গেল। আরে আমার দেশে মানুষের অনেকের, মুসলিমের নাম মতিউর রহমান, কিন্তু তার নামটাকে মতি। হ্যাঁ, তো আপনার নাম মতি, আর হিন্দুদের মতিলাল নেহরু, তা মিতা হয়ে গেল, তাহলে মিতা হয়ে গেল, তাই না? এই হচ্ছে মুসলিমদের দিন সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর সাথে সম্পর্ক সবচেয়ে মজবুত সম্পর্ক হইতে হবে, রাসূলের সাথে সম্পর্ক সবচেয়ে মজবুত সম্পর্ক হইতে হবে, আর এর ভিত্তিতে মানুষের সাথে সম্পর্ক হইতে হবে। এর ভিত্তিতে সম্পর্ক নেক লোকদের সাথে সম্পর্ক সবচেয়ে বেশি। তারপরে আল্লাহ পাকের যেহেতু নির্দেশ, রাসূলের নির্দেশ যে নিকট আত্মীয় থেকে শুরু করতে, তাদের সাথে সম্পর্ক বেশি। তারা যদি গুমরাহ থাকে তাদেরকে নিয়ে আসার জন্য, আকৃষ্ট করার জন্য হাদিয়া তোহফা এবং তাদের উপকার করা, এটা হচ্ছে শরীয়তের বিষয়। কিন্তু তাদের পাপের কাজে সাহায্য করা নাই, গুনার কাজে, অন্যায় কাজে সাহায্য করবেন, এটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এর পূর্বে এই নামে কারো নামকরণ করিনি। তাহলে মিতা শব্দের আরবি হচ্ছে সামিয়া। সামি মানে একই রকমের নাম, সেম নাম। সামিয়ান মানে একই রকমের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সুসংবাদ দিলেন, এতক্ষণ দোয়া করছিলেন, আর যখন সুসংবাদ পেয়েছেন জাকারিয়া আলাইহিস সালাম, তখন আশ্চর্য হচ্ছেন। আশ্চর্য হয়ে আল্লাহকে বলছেন যে কালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার ছেলে কি করে হবে, আমার সন্তান কি করে জন্মাবে? ওয়াকানাত ইমরাতি আখিরান, অথচ আমার স্ত্রী হচ্ছে বন্ধ্যা। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর বার্ধক্যের একেবারে শেষ সীমায় আমি পৌঁছে গেছি। বার্ধক্যের, কিবার মানে বার্ধক্য, আর ইতিয়া মানে বৃদ্ধ হয়ে শরীর শুকিয়ে যাওয়া, একবারে সীমা লঙ্ঘন করা, একে বলা হয় আতা ইয়াতু ওতুওয়ান ওয়া আতা ওতুওয়ান কবীরা। কাফিরদের সম্পর্কে, অবাধ্যদের সম্পর্কে আল্লাহ বলছেন তারা চরম সীমা লঙ্ঘন করেছে। সূরা ফুরকান আল্লাহ পাক বলছেন আতা ওতুওয়ান কবীরা কবীরা। তো ইতিয়া মানে একবারে সীমাহীন বার্ধক্যে আমি পৌঁছে গেছি, আর আমার স্ত্রী হচ্ছে বন্ধ্যা, কোনোদিন বাচ্চা হয়নি, সেও বুড়িয়ে গেছে, কি করে আমার ছেলে হবে? আল্লাহ পাক বলছেন কালা, আল্লাহ বললেন কাযালিকা, এইভাবেই হবে, এই অবস্থাই হবে। কালা রব্বুকা, তোমার প্রতিপালক বলছেন হুয়া আলাইয়া হাইয়িন, এটা করা আমার জন্য বড়ই সহজ। হাইয়িন মানে সহজ। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু, তুমি চিন্তা করো এর পূর্বে তোমাকে সৃষ্টি করেছি। ওয়ালাম তাকু শাইয়া, তুমি তো কিছু ছিলে না। তুমি কি ছিলে? তুমি একটা শুক্রবিন্দু ছিলে, হ্যাঁ, তুমি একটা নুতফা বীর্য ছিলে, তোমার কি অস্তিত্ব, তার আগে কিছুই ছিলে না। তুমি একটা কোনো জমির একটা দানা ছিলে, বীজ ছিলে, যেটা খেয়েছে, হ্যাঁ, যেই দানা খেয়েছে সেই রুটি খাক আর চাউল খাক আর অন্য কিছু খাক, হ্যাঁ, ওটা, অথবা ঘাস, ঘাস ছাগলে খেয়েছে, গরুতে খেয়েছে, তারপর সে দুধ পান করেছে তোমার বাপ, সেখান থেকে না এই নুতফা বীর্য তৈরি, রক্ত তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করুন তো। তার আগে সেটা মাটি ছিল, মাটি থেকে সবকিছু হয়েছে। এই জন্য প্রত্যেক মানুষকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন। এই অর্থে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক মাটি থেকে এবং পানি থেকে সৃষ্টি করেছেন। কারণ মাটি যদি শুধু শুকনো হইতো, পানি না থাকতো, তাহলে কোনো দানা জন্মাতো না, শস্য হইতো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে তোমাকে এর পূর্বে সৃষ্টি করেছে, তুমি কিছুই ছিলে না। তখন জাকারিয়া আলাইহিস সালাম বিশ্বাস হলো যে আমার তাহলে বাচ্চা হবে, আল্লাহ আমাকে সন্তান দেবেন। তাহলে এর একটা লক্ষণ কেমন করে বুঝবো যে হ্যাঁ আমার স্ত্রী এখন পেটে গর্ভধারণ করেছে? আজকালকার যুগ, ইউরিন টেস্ট করলাম, হ্যাঁ ব্লাড টেস্ট করলাম, হ্যাঁ পজিটিভ না নেগেটিভ বুঝে নিলাম, করছে, হ্যাঁ তাই না? সেটাও বেশ কিছুদিন পরে হবে। যেদিন মিলন হয়েছে সেই দিন হবে কি বলেন তো দেখে? 10 দিন পরে মিলনের 10 দিন পরে পজিটিভ আসবে? আসলে সেটা 40 দিন পরে। 1 মাস পার হয়েছে মাসিক হলো না, আরে কি ব্যাপার, 1 মাস পার হয়ে যাচ্ছে মাসিক হচ্ছে না, তারপরে যাচ্ছে 40 দিন পরে, মিনিমাম 40 দিন পরে পজিটিভ আসতে পারে হয়তো, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইয়ালাম মাহফিল আরহাম, নারীদের জরায়ুতে কি আছে, গর্ভে কি ধারণ করবে করেছে আল্লাহ জানেন। আল্লাহ সব সময় জানেন। এটা 5 বছর 2 বছরের মেয়ে, অথবা এখনো মেয়ে জন্মায়নি, মায়ের কোলে আছে অথবা মায়ের পেটে আছে, এই মেয়ে জন্মাবে, জন্মার পর ওর পেটে কটা বাচ্চা হবে তাও আল্লাহ পাক জানেন। তাহলে এই মানুষের কিছু অস্তিত্ব চলে আসার পরে সায়েন্সের মাধ্যমে জেনে নেওয়া, মেডিকেলের মাধ্যমে জেনে নেওয়া, সেটা গায়েব জানা নাই, সেটা যন্ত্রের সাহায্যে জানছে। এমনি বলুক তো দেখি, এটা মহিলা 2 মাস ধরে এখন মাসিক হয়নি, শুধু দেখতেই বা না দেখে বাড়িতে বসে বলুক তো দেখি যে না না এখন পজিটিভ হয়ে গেছে, পারবে? হয় রক্ত চেক করছে, আর না হলে পেশাব চেক করছে বা কিছু। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সত্য। আল্লাহ পাকের কথা সায়েন্স আর টেকনোলজি আর মেডিকেল উন্নতি করে কখনোই কথা মিথ্যা প্রমাণ হবে না। যে রাহেমের কথা, জয়রাইয়ের কথা একমাত্র আল্লাহ পাক জানেন। বিশেষ একটা পর্যায়ে গিয়ে যখন মানুষের জানার মতো ক্ষমতা তৈরি হয়েছে তখন জানতে পারে। ছেলে আছে না মেয়ে আছে, ছেলে আছে না মেয়ে আছে বলুক তো 3 মাসের, 1 মাসে 2 মাসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে দরখাস্ত করলেন, রব্বে হে প্রতিপালক, ইজআলি আয়া, আমার একটা লক্ষণ বাতলে দাও, নিদর্শন চিহ্ন বলে দাও যে এখন আমার স্ত্রী গর্ভধারণ করেছে, তার লক্ষণ হচ্ছে এটা, কি করে বুঝবো আমি? কালা, তখন আল্লাহ বললেন আয়াতুকা, তোমার লক্ষণ হচ্ছে বা নিদর্শন হচ্ছে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 দিন ধরে, লায়াল মানে 3 রাত, 3 রাত মানে 3 দিন 3 রাত। অনেক সময় রাত বলে 3 দিন 3 রাতকে বলা হয়েছে, অনেক সময় দিন বলে রাত দিন দুটোইকে বোঝানো হয়েছে। যেমন এখানে সালাসা লায়ালিন, লাইলাতুনের বহু বচন। আর এই ঘটনাই সূরা আলে ইমরানে আল্লাহ পাক যখন বর্ণনা করেছেন তখন আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, একটি আয়াতকে আরেক আয়াতের সাথে মিলান। তোমার নিদর্শন হচ্ছে তোমার যে স্ত্রী গর্ভধারণ করেছে, এর লক্ষণ হচ্ছে, আলামত হচ্ছে আল্লাহ তুকাল্লিমান নাস, কোন মানুষের সাথে, তোমার জাতির লোকের সাথে কথা বলতে পারবে না। সালাসাতা আইয়ামিন 3 দিন, ওখানে 3 দিন, এখানে সালাসা লায়ালিন, ইল্লা রমজা, ওখানে অতিরিক্ত ইল্লা রমজা, তবে ইশারা ইঙ্গিতে কথা বলবে, তাই না? চোখের ইশারা, হাতের ইশারা, এসব ইশারাতে কথা বলবে, মাথার ইশারা, খাবেন খাবেন, কথা বললাম না, হইল না হইল না, ইশারাতে 3 দিন ধরে জাকারিয়া তোমার বাক শক্তি সব ঠিক আছে, এমনকি তাফসীরকারগণ বলছেন সুবহানাল্লাহ পড়ছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইবাদতবন্দি করছেন, নামাজ পড়ছেন, জিকির আজকার সব ঠিক আছে, কিন্তু জাতির সাথে কথা বলতে গেলে কথা বেরোয় না, বোবা যেন হয়ে গেছেন 3 দিন ধরে। তখন ইশারা করতে হয়, কোনো কিছু করতে আসলে বোঝে, দেখো তোমরা নিজ নিজ জায়গায় ইবাদত করো, আমাকে ডিস্টার্ব করবে না, আমি মেহরাবে আমার ইবাদত কক্ষে আমি ইবাদত করি, হাতের ইশারায়, আমি এখানে বসলাম তোমরা দূরে থাকো, হাতের ইশারায়। সালাসাতা আইয়ামিন, এখানে আল্লাহ বলছেন সালাসা লায়ালিন সাওয়িয়া, সাওয়িয়া, এখানে আরেকটা জিনিস আমরা জানতে পারলাম, যেটা রমজা দিয়ে জানতে পারলাম, রমজাতে ইশারা, ইশারায় কথা বলবে, জাতির সাথে ইশারায় কথা বলবে। আর এখানে সাওয়িয়ান মানে সুস্থ থাকা সত্ত্বেও, হালা কাউনেকা সাওয়িয়ান সাহিয়ান, অথচ তুমি সুস্থ আছো, এমন নয় যে রোগের কারণে বাকশক্তি বন্ধ হয়ে গেছে, বোবা হয়ে গেছে, কথা বলতে পারছো না, এমন নয়, সুস্থ, তারপরেও 3 দিন ধরে 3 দিন 3 রাত কথা বলতে পারছো না। যখন দেখবে যে এই 3টা দিন তো কেন মুখ সরছে না, কারোর সাথে কথা বলতে যে কথা বেরোচ্ছে না, যখন কথা বলতে পারবে না তখন ইশারা করতে হবে,
আপনি যখন সিরিয়াস, আল্লাহ না করে কারো সিরিয়াস অসুস্থ হয়ে গেছেন, ইশারা করছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে, একজন আলেম আমার সাথে শিক্ষকতা করেছেন এই দাম্মাম আসার আগে, ভালো একজন শিক্ষক ছিলেন, তো ওনার ইন্তেকালটা এইভাবে হয়েছে। খতমে বুখারী, ভালো আলেম ছিলেন, বুখারী খতম করতে আমাদের দেশে বুখারী খতমে বড় বড় আলেমদেরকে নিয়ে যায় মেহমান করে। বুখারী খতমের অনুষ্ঠানে গিয়ে জোহরের নামাজ পড়ে যে মুসাল্লায় বসছেন, আর সাথে সাথে মস্তিষ্ক ক্ষরণ হয়েছে। মস্তিষ্ক ক্ষরণ হইতেই আর বসে আছেন, চোখ খোলা আছে, সব কিছু, কথা বলতে পারছেন না, কথা বলতে পারছেন না। লোকেরা দেখছে যে এই শাইখ উঠেন না কেন, কি ব্যাপার, উঠেন না কেন, উঠে মজলিসে যাবেন, উঠছেন না কেন, হাত মাথায় হাত দিচ্ছে, সব বুঝতে পারছেন যে আমার কষ্ট হচ্ছে মাথায়, হ্যাঁ, বা শরীরে কষ্ট হচ্ছে, আমি চলতে পারছি না, কথা বলতে পারছি না, মাথায় হাত দিচ্ছে। সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার নিদর্শন হচ্ছে আল্লাহ তুকাল্লিমান নাস, মানুষের সাথে, মানে তোমার জাতির লোকদের সাথে কথা বলতে পারবে না। সালাসা লায়ালিন, 3 দিন 3 রাত, সওয়িয়া, সুস্থ থাকা সত্ত্বেও। ফাখারাজা আলা কওমিহি মিনাল মিহরাব, যেদিন থেকে এইরকম শুরু হলো, বাকশক্তি বন্ধ, আর কথা বলতে পারছেন না লোকজনের সাথে, নিজ সম্প্রদায়ের উদ্দেশ্যে বেরোলেন। মিনাল মেহরাব, এবাদতের কক্ষ থেকে। মেহরাব, মেহরাব মানে আজকাল যে মেহরাব মসজিদের বলা হচ্ছে, মসজিদের সামনে ইমামের জায়গায় যে একটু ভিতরে করা আছে, সামনের দিকে একটু জায়গা করা আছে, এটার নাম যে মেহরাব পড়েছে, এটা পরবর্তীকালে মুসলিম সমাজে এর নাম মেহরাব হয়েছে। প্রাচীন যুগে আরবিতে মেহরাব বলা হয়তো ওই কক্ষকে, যেই কক্ষে, বিশেষ কক্ষে কেউ যদি নির্জনে ইবাদত বন্দি করে, ওর নাম হচ্ছে মেহরাব। মেহরাব শব্দটি হার্ব থেকে। হার্বের অর্থ কি কেউ বলতে পারেন? হার্ব মানে যুদ্ধ। মাশাআল্লাহ, তো দেখছেন তাফসীর শোনায় ফায়দা আছে, আরবি শিখায় ফায়দা। হার্ব মানে যুদ্ধ। তো হার্ব থেকে মেহরাব, তো মেহরাব কেন বলা হইলো? যুদ্ধের অর্থে কি সম্পর্ক আছে? যেই ব্যক্তি নির্জনে দীর্ঘক্ষণ ধরে ইবাদতবন্দি করতে পারে, তাহাজ্জুদ পড়ছেন আপনি দীর্ঘক্ষণ, বিবিকে ছেড়ে দিয়ে, বাচ্চাদের ছেড়ে দিয়ে তাহাজ্জুদ পড়ছেন। ইশরাক সালাতুদ দুহা, সবাই আরাম করছে, আপনি ইশরাক বা অফিস করছে, আপনি কিছুক্ষণ আপনি নির্জনে ইবাদতবন্দি করছেন। যেই ব্যক্তি ইবাদতবন্দি করে, সে নাফসের সাথে জিহাদ করে, শয়তানের বিরুদ্ধে জিহাদ করে। শয়তান বলে একটু গল্প কর, হ্যাঁ, লম্বা টাইম ধরে নাস্তা কর, হ্যাঁ, এই কাজ কর, ওই কাজ কর, এই কাজ সার, ওই কাজ সার, এই করতে করতে গিয়ে সালাতুদ দুহাও পারলেন না, আর আপনি তাহাজ্জুদও পড়তে পারেন না, ঘুমটা পুরা করে নে, শয়তানের সাথে জিহাদ করলেন আপনি। জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহিয়া ধীরে ধীরে বড় হইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহিয়ার বাল্য জীবনেই তাকে সম্মানিত করেছিলেন। আল্লাহ পাক ইয়াহিয়াকে এখন সম্বোধন করে বলছেন, জাকারিয়া আলাইহিস সালামের কথা শেষ, তার ছেলে এখন ইয়াহিয়া। আল্লাহ পাক বলছেন, ইয়া ইয়াহিয়া, হে ইয়াহিয়া, খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া, এই কিতাব ধারণ করো, বিকুওয়া, মজবুত করে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কিতাব ধারণ করো। কিতাব ধারণ করা মজবুত করে, কেমন করে? যেমন কোরআনটা আমি আপনাকে ধরাচ্ছি আর বলছি যে এটা মজবুত করে ধরেন, মানে শুধু হাতে ধরা না অন্তর থেকে ধরা, আমলে ধরা, দুটোকে বুঝাইতে পারে। দেখেন ভালো করে ধরেন, মানে ফেলিয়েন না, পড়ে না যে আপনার হাত থেকে, এটাও অর্থ বুঝাইতে পারে, কিন্তু এটা উদ্দেশ্য নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে। এই কিতাব, যেই কিতাব, হয়তো কোন কিতাব ছিল, এটা হচ্ছে প্রশ্ন। তাফসীর কারগণ লিখছেন যে হয়তো ইয়াহিয়া আলাইহিস সালামকে কোনো সহিফা, আল্লাহ পুস্তক দিয়েছিলেন, যেমন বিভিন্ন নবীকে আল্লাহ সহিফা দিয়েছেন যেগুলির নাম আল্লাহ উল্লেখ করেননি, তাওরাত, ইনজিল, জাবুর আর কোরআনের কথা আল্লাহ পাক শুধু উল্লেখ করেছেন। আর না হলে তার পূর্বে যে আল্লাহ পাক আল কিতাব দিয়েছিলেন, তার পূর্বে নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, তো আল্লাহ পাক তাওরাত দিয়েছিলেন, এই তাওরাতকে তুমি দৃঢ়ভাবে ধরো। তার মানে আকীদার দিক থেকে, আমলের দিক থেকে, দাওয়াতের দিক থেকে, এর দাওয়াত দাও মানুষকে। হে ইয়াহিয়া, খুযিল কিতাবা বিকুওয়া, এই কিতাবকে ধারণ করো, হ্যাঁ, বড় মজবুত করে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে। ও আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আর তাকে জ্ঞান সম্পন্ন করেছিলাম বা বিচার শক্তি দিয়েছিলাম সাবিয়া, শৈশবেই, বাল্য জীবনেই তাকে আমি আল হুকুম দান করেছিলাম। এই হুকুমের তাফসীর কি? একদল তাফসীরকার বলছেন যে তাকে বাল্য জীবনে নবী করে দিয়েছিলেন। যেমন অধিকাংশ নবী বা প্রায় সব নবী সম্পর্কে জানা যায় 40 বছর বয়সে নবী হয়েছেন সবাই, যখন জ্ঞানের পরিপক্কতা এসছে।
কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালাম ব্যতিক্রম। ছোটকালে নাবালক অবস্থায় আল্লাহ নবী ঘোষণা করে দিয়েছেন, তুমি নবী। সাবিয়া, যেটা বাহ্যিক অর্থ আয়াতের। হুকুম মানে নবুয়ত, আর নবুয়ত দেওয়া হয়েছে সাবিয়া, বাল্য জীবনে, শৈশবে। এটা তাফসীর একদল করেছেন, আর একদল বলছেন না, হুকুম বলেছেন, আল্লাহ নবুয়ত তো বলেননি। আল্লাহ যদি বলতেন ওয়া আতাইনাহু নবুওয়াতা সাবিয়া, তাহলে বলতে পারতেন যে শৈশবে নবী করে দেওয়া হয়েছে তাকে। তাহলে এখানে হুকুম মানে ছোটকাল থেকেই জ্ঞান বুদ্ধি বেশ সুন্দর, হ্যাঁ, বিবেক বুদ্ধি ভালো, বিচার ক্ষমতা ভালো, হ্যাঁ, হিতাহিতি জ্ঞান, হ্যাঁ, নাই পরায়ণতা, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো গুণ দিয়েছিলেন, যাকে আল হুকুম এখানে বলেছেন। ওয়া হানানা মিন লাদুন্না, আর আমি তাকে দান করেছি আমার পক্ষ থেকে বড় দয়া করুণা, অত্যন্ত দয়াশীল মানুষ ছিলেন ইয়াহিয়া আলাইহিস সালাম। ওয়া যাকাতান, আর বড় পবিত্রতা দান করেছি, বড় পবিত্র চরিত্রের মানুষ। ওয়া কানা তাকিয়া, আর উপরন্তু তিনি আল্লাহ ভীরুও ছিলেন, সংযত ছিলেন। তাকিয়া মানে মুত্তাকি, পরহেজগার তিনি ছিলেন, সংযত ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন তিনি। ওয়া বাররাম বিওয়ালিদাইহি, এবং এই ইয়াহিয়া তার মাতা পিতার সাথে সদয় ছিল। আল্লাহ পাকের ঘোষণা, ইয়াহিয়া আলাইহিস সালাম কি ছিলেন? ওয়ালিদাই, ওয়ালিদাই মানে দুই, কি প্যারেন্টস, মাতা পিতা, মাতা পিতার সাথে তিনি সদয় ছিলেন। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, পজিটিভ এগুলি বলার পর, ইতিবাচক বলার পর, যেগুলো ভালো গুণ ওগুলো বলার পরে খারাপ গুণ তার মধ্যে ছিল না। ওয়ালাম ইয়াকুন জাব্বারান, আর তিনি উদ্ধত ছিলেন না, অহংকারীও ছিলেন না, দাম্ভিক ছিলেন না। জাব্বার দাম্ভিক, উদ্ধত। আসিয়া, আর নাফরমানও ছিলেন না, যে আল্লাহর নাফরমানি করবেন, বাপমার নাফরমানি করবেন, এরকমও ছিলেন না তিনি, অহংকারী ছিলেন না। ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, আর তার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক যেই দিন, ইয়াউমা উলিদা, যেই দিন এই ইয়াহিয়া জন্ম নিয়েছে, উলিদা, ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেই দিন ইন্তেকাল করবে বা করেছে। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক বলছেন ইন্তেকাল করবে। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, আর যেই দিন তাকে জীবন্ত করে উঠানো হবে, তার পুনরুত্থান হবে। আল্লাহ পাক তিনটি দিনের কথা বলেছেন। একটা দিন কি? যেই দিন তার জন্ম হয়েছে। আর একটা দিন কি? যেই দিন মত, হ্যাঁ, ইয়ামুতু, তাহলে বোঝা গেল যে নবী রাসূলগণ মারা যান, না যান না? হ্যাঁ, এটা হচ্ছে কোরআনে কারীমের কথা, এটা হচ্ছে দ্বীন ইসলামের কথা। পক্ষান্তরে বিদআতীদের কথা হচ্ছে হায়াতুন নবী, নবী বেঁচে আছে, নবীরা মরেন না। হ্যাঁ, ইয়ামুতু, বুঝেন না? মাতা ইয়ামুতু মানে, তাহলে বোঝা গেল যে ইয়াহিয়া আলাইহিস সালাম নবী হইলেও মারা গেছেন, ইয়াউমা ইয়ামুতু। আর নবীদেরকেও আবার কবর থেকে উঠানো হবে, ওয়া ইউবআসু হাইয়া। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আবার জীবন দান করবেন, আর তাদেরকে উঠানো হবে, হাসর মাঠে তারা উঠে আসবেন। এখানে আল্লাহ পাক তিনটি দিনের কথা কেন বলেছেন, এর হিকমত, এর রহস্য সম্পর্কে তাফসীরকারগণ বলছেন যে তিনটে দিন, এই যে তিনটি দিনের কথা বলা হয়েছে, এই দিনগুলিতে মানুষ সবচাইতে বেশি বিব্রত আর বিচলিত অবস্থায়, পেরেশান অবস্থায় থাকে। একটা দিন হচ্ছে যেই দিন মায়ের পেট থেকে দুনিয়া ভূমিষ্ঠ হয়ে আসে, বাচ্চা কোহা 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 করে কান্না করে না? কেন? মায়ের পেটে ছিল, সেখানে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, শান্তি তার ছিল সেখানে। দুনিয়ায় নতুন জগতে যখন এসছে, অশান্তি লাগছে, ভালো লাগছে না, অশান্তি। যদিও হাদিসে আরেকটা এর ব্যাখ্যা এসছে যে শয়তান আঘাত করে, হ্যাঁ, আর এই আঘাত থেকে ঈসা আলাইহিস সালামকে শুধু নিরাপদ রাখা হয়েছিল, কিন্তু অশান্তি তার, নতুন জগতে যখন পদার্পণ করছে, অশান্তি, অশান্তি, মনে শান্তি পাচ্ছে না, যার ফলে কান্না করছে, যার ফলে কান্না করছে। নতুন জায়গায় গেলে পেরেশানি হয়, এর উদাহরণ একটা দেবো ইনশাআল্লাহ। আর যেই দিন মারা যাবে, দুনিয়ায় থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছিল, দুনিয়াকে এমন কামড়ে ধরেছে দুনিয়াদাররা, আর দিনদার হলো কামড়িয়ে না ধরলো, দুনিয়ায় থাকতে অভ্যস্ত, বিবি আছে, ছেলে মেয়েরা আছে, দোস্ত বন্ধুরা আছে, দিনী ভাইয়েরা আছে, নেক লোকেরা আছে, আলেম ওলামা আছেন, পরেশগার লোকেরা আছে, সবার সাথে থাকছি। যেই দিন যেতে হবে বড়ই কষ্টকর। নতুন জগতে যখন পদার্পণ, ইল্লিনে আর সিজ্জিনে হইলে তো আরো কঠিন ব্যাপার। একটু মতের সময় কষ্ট লাগবে, যে হাই, মতের তিক্ততা আছে, মতের তিক্ততা, হাজিমুল লাজ্জাত, দুনিয়ার সমস্ত স্বাদকে ধূলিসাৎ করে দিবে, ধ্বংস করে দিবে এই মত।
আকসেরু যিকরা হাজিমিল লাজ্জাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংসকারীকে বেশি বেশি স্মরণ করবে আল মত, অর্থাৎ মতকে স্মরণ করবে যে মরতে হবে, হঠাৎ এক্ষুনি মত আসতে পারে, হঠাৎ আজকে আমার শেষ হতে পারে। তো এই মত যেই দিন হয় সেই দিনটা নতুন জগতে যখন যাচ্ছে, মতের পরে আখেরাতে যাচ্ছে, হ্যাঁ, বরজাখী জীবনে চলে যাচ্ছে, একটা অশান্তির সময়, হাই কি হবে, একটা অশান্তির সময়। আবার তৃতীয় দিন কি বলা হয়েছে, যেদিন কবর থেকে ছিল, কবরে ছিল, ইল্লিনে ছিল, সিজিনে ছিল, আবার যখন হাসর করা হচ্ছে, বিচার দিবসে উঠানো হচ্ছে, নতুন জগতে আবার উঠানো হচ্ছে, হাই কি হবে, আল্লাহ কি হবে, নফসি নফসি নফসি, আম্বিয়া রসুলগণ পর্যন্ত নফসি নফসি বলে, রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ সহি সালামতে রাখো, আল্লাহ সহি সালামতে রাখো। নতুন জগতে আসলে কষ্ট হয়, এটা আপনি নিজেও বুঝতে পারছেন। আপনি যখন বিদেশে এসেছিলেন বড় আশা নিয়ে তো এসেছিলেন যে আলহামদুলিল্লাহ 2000 স্যালারি, রিয়ালের স্যালারিতে যাচ্ছি, ভালো একটা চাকরিতে যাচ্ছি, বেকার সমস্যায় ছিলাম, পারিবারিক দিক থেকে আর্থিক দিক থেকে পেরেশানিতে ছিলাম, যাচ্ছি বিদেশে, তারপরে এসে কষ্ট লাগেনি? লেগেছে না লাগেনি? কে আছে বলবে যে না, আমি বিদেশে এসে প্রথম দিন আমাকে কষ্ট লাগেনি? দাম্মামে এসছেন, রিয়াজে এসছেন, মক্কায় মদিনায় আসলো আগন্তুক ব্যক্তি, কাউকে চেনেন না, কেউ আপনাকে চেনে না। সবচেয়ে ভালো সফর আমার মদিনা ইউনিভার্সিটির অ্যাডমিশন, আমার জীবনের সফর মনে করি। তারপরে এলেমের সফর, যেগুলো মাদ্রাসা পড়ার জন্য বিভিন্ন জায়গায় সফর করেছে ডালা, সেগুলো নেকির সফর এবং ভালো সফর, আর হজ উমরা সফর। মদিনায় প্রথম দিন যখন পৌঁছি তখন আমাকে কেউ জিজ্ঞাসা করে, খেয়েছেন, খাবেন কোথায়, কোথায় মাতাম ক্যান্টিন আছে, কিভাবে খেতে হবে, ওর জন্য কি করতে হবে, কিভাবে কি, কোনটার পরে কি করতে হবে, অ্যাডমিশনটা কমপ্লিট কি করে করতে হবে। নতুন, কেমন যেন লাগছে নতুন জায়গায়, অথচ কত আগ্রহের সাথে এসেছি, তারপরে যেন কেমন লাগছে, ঠিক না? নতুন জায়গায় আসলে একটু অশান্তি মনে হয়। প্রথম যখন দাম্মামে 15 বছর আগে আসলাম, আসার পরে জামি মসজিদের কাছে নামলাম, আসতে দেখলাম ওখানে তখন ইসলামিক সেন্টার ছিল, উঠলাম তো ঠিকই, এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হইলো, শুধু দেখিয়ে তো এই দিকে মনে হয় আছে, আর গেল না, দ্রুত টান দিল, ওতেই তো বুঝলাম যে ব্যাপার সবার খারাপ আছে, এই ইসলামিক সেন্টারকে পছন্দ করে না। তখন বাংলা সেকশনে কেউ ছিল না, কিন্তু ও টান দিল। পরে কিছুদিন পরে ওর সাথে বারবার করে দেখা হয়, দেখি যে পাক্কা আমাদের তবলিগি ভাই। হ্যাঁ, এইখানে একটা ইসলামিক সেন্টার আছে, দিল টান, ভাই দিল টান। আল্লাহ জাযায়ে খের দিক, ওই সাবকর বাস, যেহেতু রিয়াজে ফ্লাইট ছিল, রিয়াজের নামিয়ে দিল রিয়াজে, রিয়াজ থেকে বাসে আসতে হইলো সাবকরতে, তো এক বাঙালি ড্রাইভার ছিল সাবকর, সে বাঙালি ড্রাইভার সাবকরকে বললেন যে ভাই, আমি দাম্মামের তো কিছুই চিনি, রিয়াজ কয়েকবার ঘুরেছি, তারপরে যদি মক্কা মদিনা জিদ্দা হইতো চিনি অনেকটাই, কিন্তু এই সব এলাকা তো চিনি না, প্রথম নেমেছি। বলছে আমি দেখেন বাসে তো বেশি দূর নামাইতে পারবো না, তবে আমি বাস স্ট্যান্ড আপনি নামিয়েন না, আমার গাড়িতে বসে থাকেন, বাসে বসে থাকেন, আমি হোটেলে খেতে যাব, এটা জামে মসজিদ এখানে বড় আছে, ওখানে কি আমি জানি না কোথায় ইসলামিক সেন্টার, ওখানে কি আপনাকে নামিয়ে দেবো। এই সামনে এসে ওই যে রিয়াজ ব্যাংকের কাছে আমাকে ওই নামিয়ে দিল, আর বলে যে এই সামনে যান, জামে মসজিদ আছে, ওখানে গেলে খোঁজ পেয়ে যাবেন ইসলামিক সেন্টার কোথায়। সুবহানাল্লাহ। তাহলে একটা নতুন জায়গায় দিনের কাজে আসছি, ভালো দেশে আসছি, তারপরেও আমাকে একটু কষ্ট লেগেছে, না লাগে নেই? সবাইকে এরকম লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 অবস্থার কথা উল্লেখ করেছেন, যে 3টি অবস্থায় এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় যখন পদার্পণ করে তখন মানুষকে কষ্ট হয়, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে কষ্ট হয়। ওই সময় ওই ইয়াহিয়া আলাইহিস সালামের কোনো কষ্ট নেই, সালামুন আলাইহি, তার উপর শান্তি বর্ষিত হোক, তার জন্য শান্তি আর শান্তি রয়েছে, কোনো অশান্তি নেই। ইয়াউমা ওয়ালিদা, যেই দিন সে ভূমিষ্ঠ হয়েছে, ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেই দিন মওত হবে, কোনো পেরেশানি নেই, শান্তি আর শান্তি। ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, যেই দিন জীবিত করে উঠানো হবে, বিচার দিবস হাজির করা হবে, সেই দিনও শান্তি আর শান্তি ইয়াহিয়া আলাইহিস সালামের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মারিয়াম আলাইহিস সালাম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্মের বিবরণ বর্ণনা করছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, হে নবী তুমি আলোচনা করো বা স্মরণ করো, ফিল কিতাবে, কিতাবে অর্থাৎ আল কোরআনে, আল কোরআনের ভাষায়, কোরআনে কারীমের আয়াতে তুমি স্মরণ করো মারিয়াম আলাইহিস সালামের কথা বা তার ঘটনা। এজিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন সে আলাদা হয়ে চলে গেল নিজ পরিবার থেকে পূর্ব দিকের এক স্থানে।
ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, এবং নিজের আপনজন আত্মীয় স্বজনকে ছেড়ে সেই জায়গায় একটা পর্দার ব্যবস্থা করে নিল। ফারসালনা ইলাইহা রুহানা, তখন সেখানে তার উদ্দেশ্যে আমার রূহ জিবরাইল আলাইহিস সালামকে আমি পাঠিয়ে দিলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম এক সুস্থ সবল মানুষের রূপ ধারণ করে তার সামনে হাজির হইল। আমি তরজমা করে দিলাম, বুঝে নিয়েছেন না? সহজ অবশ্য, বুঝে নিয়েছেন অনেকটাই। ঘটনা হচ্ছে যে মারিয়াম আলাইহিস সালাম মেয়ের জন্ম হইল, তার মায়ের পেট থেকে যে জন্ম হয়েছিল তার আলাদা একটা বিবরণ আছে, সূরা আলে ইমরান আল্লাহ পাক বর্ণনা করেছেন। তার মা কি চেয়েছিলেন? তার মা চেয়েছিলেন যে আল্লাহ একটা ছেলে হোক, আর ছেলেটা মসজিদে বাইতুল মুকাদ্দাসের, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, আর এই নেকি আমার চলতে থাকবে, আমারও নেকি হবে, ছেলেরও নেকি হবে। কিন্তু ছেলে না হয়, ছেলে সন্তান না হয় কি হইল? মেয়ে সন্তান হইল। আল্লাহ তো মেয়ে হয়ে গেল, মেয়েকে আবার মসজিদের খেদমতে কেমন করে দেব? হ্যাঁ, বলে মারিয়াম। তবে আল্লাহ যখন মেয়ে দিয়েছেন, তবে এই মেয়ে অন্য পুরুষদের মতো না, অনেক পুরুষ চাইতে ভালো হবে। আল্লাহর কাছে এটা হচ্ছে সুধারণা, এটা হচ্ছে ভালো আশা। আপনার যদি আল্লাহ ছেলে চাইলেন, ছেলে আল্লাহ দিলেন না, শুধু মেয়ে মেয়ে, তারপরে আল্লাহর কাছে এই আশা রাখেন, যে আশা মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে প্রকাশ করেছে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমার এই মেয়ের মতো পুরুষ হতে পারে না, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ভালো মেয়ে দিয়েছেন। এই মেয়ের পেট থেকে বড় একজন রাসূল ঈসা আলাইহিস সালামের জন্ম হইল। আর তো আল্লাহ পাক রব্বুল পাক মুজিজা স্বরূপ, সেটা অলৌকিকত্ব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে এখানে চলে আসি এখন। মারিয়াম আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হলেন, তার জন্য তিনি নিজের বাড়িতে না থেকে পর্দার একটা ব্যবস্থা করেন, সেখানে ইবাদত বন্দি করতেন, আর সেখানে নির্জনেই তিনি থাকতেন, মসজিদ সংলগ্ন, বাইতুল মুকাদ্দাস সংলগ্নে। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, যেই সময়টাই মারিয়াম আলাইহিস সালাম সাবালিকা হয়ে গেছেন। তাফসীরকাররা লিখেছেন যে তিনি গোসল অবস্থায় ছিলেন, অথবা গোসল করছিলেন বা গোসল করে নিয়েছিলেন সেই সময়, যে মাসিক ঋতুতে না পাক হয় তারপরে তিনি পাক হয়েছিলেন। ওই সময়গুলিতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আর জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা রূপে না, কারণ ফেরেশতা রূপে যদি আসে তো একজন সাধারণ মানুষ সেটা হয়তো বরদাস্ত করতে পারবে না, হ্যাঁ, বেহুশ হয়ে পড়বে, মারাও যেতে পারে। মানুষের রূপে, কিন্তু মানুষের রূপে আসলে আবার ভয়, একজন পুরুষ মানুষ, আমার সামনে একজন পুরুষ মানুষ, আমি একাই আছি, তাহলে একজন মহিলা কি ভাববে? অবশ্যই যদি নেক সতী মহিলা হয় তাহলে তার দুশ্চিন্তার শেষ থাকবে না। কোন মুসিবত আসলো রে বাবা, কোন মুসিবত আসলো আমার। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, এখন সুস্থ সবল মানুষের আকারে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে হাজির। কালাত ইন্নী আউযু বির-রহমান ইন কুনতা তাকিয়া, সাথে সাথে আল্লাহর কাছে পানা চাইছেন। কালাত, বললেন মারিয়াম আলাইহিস সালাম, আমি আমার দয়াবান দয়ালু আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, মিনকা, তোমার মতো মানুষ থেকে, ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহ ভীরু হও, তুমি যদি সংযত পাপ মুক্ত হও, আল্লাহকে যদি ভয় কর, মুত্তাকি হও, তো খবরদার আমার কাছে আসবে না, দূরে থাকো। তুমি এখানে কেন এসছো? তুমি এখানে, আমি একা একজন মহিলা আছি, তুমি এখানে কেন আসলে? আজকালকার কলেজ ইউনিভার্সিটির মেয়ে নয়, হ্যাঁ হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটির মেয়েদের বক্তব্য আজকাল শুনেছি, সুবহানাল্লাহ। আমার অনেক বন্ধু মহল, আগের বন্ধু মহল মানে আজকে থেকে 20-25 বছর আগে তারা স্কুল কলেজে পড়াশোনা করেছে, তাদের যুগে আর আজকালকার যুগে তো আরো এই ফিতনা বেড়েছে। বলছে, আরে এটা বন্ধু না থাকলে হয়? যার বন্ধু নেই তার আছেই বাকি। এক যুবতীর যদি কোনো বয়ফ্রেন্ড না থাকে তা আছেই বাকি তার। আর যদি এক যুবকের যদি বান্ধবী না থাকে তা আছেই বাকি। এই রকমের ধারণা আজকাল। এই শিক্ষা অঙ্গনগুলি পাপের জায়গা হয়ে গেছে, পাপের জায়গা হয়েছে। কারণ এখানে তো তরবিয়ত হয় না, তালিম আছে কিন্তু তরবিয়ত নেই। শিক্ষা আছে কিছু, কিন্তু আদর্শ শিক্ষা নেই। দুনিয়ার গরজে শিক্ষা হচ্ছে, কি করে পেটে বেশি ঢোকানো যাবে, পকেটে বেশি ঢোকানো যাবে, ওপরে কি করে উঠানো যাবে, নেতৃত্ব কি করে পাওয়া যাবে, এইসব শিক্ষা হচ্ছে, কিন্তু আদর্শ শিক্ষা তো হচ্ছে না।
সেই সিলেবাসে তো না আল্লাহর কথা শেখানো হচ্ছে, না পরকালের কথা শেখানো হচ্ছে, না তাকওয়ার কথা শেখানো হচ্ছে, না জবাবদেহির কথা শেখানো হচ্ছে, না আখিরাতের কথা শেখানো হচ্ছে, না জান্নাত জাহান্নামের কথা শেখানো হচ্ছে, যার ফলে অসৎ অসতি তৈরি হচ্ছে। রাগ করবেন না, অনেকে হয়তো বলতে পারে যে কলেজের ইউনিভার্সিটিতে পড়েছি, আমি তো ভালো আছি। এটা আল্লাহ পাকের খাস রহমত, বলেন আলহামদুলিল্লাহ। হাজারে একটা দুটা ঠিক থাকা ওটা অমুসলিমদের মধ্যেও আছে। হ্যাঁ, খারাপ পরিবেশেও কিছু অল্প ভালো থাকা সেটা আছে, কিন্তু অধিকাংশ ভালো হইতে হবে, ছেলে ভালো হইতে হবে, অধিকাংশ মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ভালো হয়ে আসতে হবে, আদব আখলাক শিখে আসতে হবে, আল্লাহ ভীরুতা শিখে আসতে হবে, চরিত্র গঠন করে আসতে হবে। এটা হচ্ছে আসল উদ্দেশ্য শিক্ষা অঙ্গনের। শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই উদ্দেশ্যই না থাকে, তো এমনি প্রাকৃতিকভাবে শতকরা একটা অথবা হাজারে দুটা তিনটে ভালো হওয়া স্বাভাবিক, ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে জিবরাইল আলাইহিস সালাম তখন বলে উঠলেন, কালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, দেখো আমি কোনো পরপুরুষ নই। ফেরেশতাদের কোনো যৌন চাহিদাই নেই, আল্লাহ পাক ওটা রাখেনি। কারো যৌন চাহিদা থাকলেই না ফিতনার আশঙ্কা আছে। ফিতনার আশঙ্কা আছে, এই জন্য হিজাব করতে হবে। যতই বড় আল্লাহর ওলি হয়ে যান না কেন, আর যতই বড় সাহাবী জালিলুল কাদার সাহাবী আর তাবি আর মুহাদ্দিস ইমাম বুখারী আর ইমাম আবু হানিফা হয়ে যান না কেন, যতই বড় আলেমে দ্বীন আর দ্বীনের দায়ী হয়ে যান না কেন, তারপরেও যেহেতু আল্লাহ পাক এই খিদা, যৌন ক্ষুধা দিয়েছেন, সুতরাং আপনার সামনে অপর মহিলাদের হিজাব হইতে হবে, আমার সামনে অপর মহিলাদের হিজাব হইতে হবে, ফরজ। এই কথা বললে হবে না যে শেখ তো আল্লাহর লোক, আরে তো বৃদ্ধ মানুষ, আল্লাহর ওলি মানুষ, পরেশগার তাহাজ্জুদ গুজার মানুষ, অসুবিধা কি? হ্যাঁ, আমার বিবি গেল, সালাম দোয়া একটু করলো, অসুবিধাটা কি? না, এইসব ফিতনার রাস্তা। আল্লাহর ওলিও কখনো শয়তানের ওলি হয়ে যেতে পারে। যেই ব্যক্তি আজকে আল্লাহর ওলি দেখছেন, সে কালকে শয়তানের ওলি হয়ে যেতে পারে, সে চরিত্রহীন হয়ে যেতে পারে। আল্লাহ কি কোনো নিশ্চয়তা দিয়েছেন যে শেষ মত পর্যন্ত সে সৎ জীবন যাপন করবে? কখনো না। তাহলে ফিতনা থেকে বাঁচাতে হবে, ছেলেদেরকেও ফিতনা থেকে বাঁচাতে হবে, মেয়েদেরকেও ফিতনা থেকে বাঁচাতে হবে। কিন্তু ফেরেশতা ব্যতিক্রম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে আল্লাহ লা ইউযাক্কিরু কোনো লিঙ্গই দেননি আল্লাহ পাক রব্বুল আলামিন, মুযাক্কিরুন ওয়া মুআন্নাস। মেয়ের যেমন একজন মেয়ের যুবতীর যুবকের দিকে চাহিদা সেটাও নেই, আর একজন যুবকের যেমন যুবতীর দিকে চাহিদা সেটাও নেই। আল্লাহ পাক এই ক্ষমতাই দেননি বা এই গুণই দেননি, বৈশিষ্ট্য দেননি ফেরেশতাদের। বললেন ফেরেশতা, ইন্নামা আনা রাসূল রাব্বিকি, আমি হে মারিয়াম তোমার রবের পক্ষ থেকে দূত হয়ে এসেছি, রাসূল, বার্তা নিয়ে এসেছি। লে আহাবা লাকে গোলামান জাকিয়া, তোমাকে পাক পবিত্র সন্তান দেওয়ার উদ্দেশ্যে, দান করার উদ্দেশ্যে। তো দানকারী কে? আল্লাহ। কিন্তু ভাষা, বাহ্যিক ভাষা হচ্ছে, মনে হচ্ছে যে আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি। এর একটি ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এটা, যে আল্লাহ দেবেন আমাকে। আল্লাহ বলছেন যে আহাবালাকে গোলামান জাকিয়া, জানো এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ বলছেন যে তোমাকে পাক পবিত্র সন্তান দেব। অথবা এখানে কিছু কিছু অনুবাদক তাফসীরকারগণ এইভাবে বলেছেন যে তোমাকে আমি সুসংবাদ দিতে এসেছি আল্লাহর পক্ষ থেকে নেক সন্তান দানের। আল্লাহ নেক সন্তান দান করবেন, তার সুসংবাদ দাতা হিসাবে এসেছি, দানকারী হিসাবে নয়। আর জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ দিতে এসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তার উত্তরে মারিয়াম আলাইহিস সালাম বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম, আরে আমার সন্তান কি করে জন্মাবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, সন্তান জন্মার জন্য স্বামী স্ত্রীর মিলন আবশ্যক। হ্যাঁ, বিবাহ বন্ধনের মাধ্যমে যদি বৈধ সন্তান নিতে হয়। আর যদি মনে করো বৈধ অবৈধ আমাদের কাছে কিছু না, আরে সন্তান হইলেই তো হইল, তাহলে কি হবে? তাহলে চরিত্রহীন হয়ে জেনা ব্যভিচারের মাধ্যমে হইতে পারে। জেনা ব্যভিচারের মাধ্যমে হইতে পারে। দুটোর কোনোটাই তো না আমার মধ্যে, না আমার কোনো স্বামী আছে আর না আমি অসতী। তাই বলছেন ওয়ালাম ইয়ামসাসনি বাশার, না কোনো মানুষ আমাকে স্পর্শ করেছে, আমার কোনো স্বামী নেই, এখন পর্যন্ত বিবাহ হয়নি, কোনো পুরুষ লোক আমাকে স্পর্শ করেনি। ওয়ালাম আকো বাগী, আর আমি অসতীও নই।
যে হয়তো স্বামী স্পর্শ করেনি কিন্তু অসতী, অন্যের সাথে চরিত্র নষ্ট করেছে, অন্যের থেকে বাচ্চা নিয়েছে, এটাও তো নয়। তাহলে কি করে বাচ্চা আমার হইতে পারে? এই সময় জিবরাইল আলাইহিস সালাম ফুঁক দিয়েছিলেন মারিয়াম আলাইহিস সালামের বক্ষে, গেরেবানে ফুঁক দিয়েছিলেন, দূর থেকে ফুঁক দিয়েছিলেন। জি, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, যেটা এখানে উল্লেখ করা হয়নি। কালা কাযালিকি কালা রব্বুক, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে কাযালিকি, এইভাবে আল্লাহ পাক এইভাবেই বলেছেন, এই কথাই বলেছেন, এই অবস্থায় দেবেন। এটা একটা কাযালিকা মানে এই অবস্থায় দেবেন। আর কেউ কেউ তাফসির করেছেন, আর এটা মনে হয় বেশি ভালো, কাযালিকি মানে কথা বটে ঠিক, মানে তোমার কথা বটে, তোমার কথাটা ঠিক। কাযালিকি আসল ব্যাপারটা এইরকমই যে একজন মহিলাকে যদি তার স্বামী স্পর্শ না করে অথবা তার সে যদি অসতী না হয় তাহলে কখনো সন্তান জন্মাতে পারেন না। কাযালিকি কথা এটাই, কিন্তু তুমি ব্যতিক্রম। কালা রব্বুকি, তোমার প্রতিপালক বলছেন হুয়া আলাইয়া হাইয়িন, এটা আমার জন্য সহজ। বিনা স্বামীতে, হ্যাঁ, বৈধ অবৈধ কোনো মিলন নেই, আর সন্তান দেওয়া, ছেলে মেয়ে দেওয়া, এটা আমার জন্য সহজ। আল্লাহ বলে পাঠিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তোমাকে জানাচ্ছি। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আর যাতে করে এই ছেলেকে মানব জাতির জন্য নিদর্শন, মুজিজা বানানো যেতে পারে। আল্লাহ পাক একে মুজিজা, অলৌকিকত্ব, এর সৃষ্টিকে আল্লাহ মুজিজা, অলৌকিকত্ব বানাতে চান। ওয়া রাহমাতাম মিন্না, এবং আমার পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এটা রহমত স্বরূপ, ঈসা আলাইহিস সালামের সৃষ্টি রহমত স্বরূপ। ওয়া কানা আমরাম মাকদিয়া, আর এই এমন একটি বিষয়, আমর মানে বিষয়, এখানে আমরের দুটি অর্থ হয়, একটা হচ্ছে বিষয় বস্তু, আর একটা হচ্ছে নির্দেশ। এখানে বিষয় বা বস্তুর অর্থে রয়েছে। এটা এমন একটা বিষয় মাকজিয়া, যার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। কাজা ইয়াকজি মানে ফয়সালা করা, মাকজিয়া ইসম মফউলের সিগা, মানে এমন একটা বিষয় যার চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহ পাক তোমাকে ছেলে দেবে, তোমার গর্ভে আল্লাহ ছেলে দিতে চান। ফাহামালাতহু, তারপরে গর্ভধারণ করলেন মারিয়াম আলাইহিস সালাম। ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, গর্ভধারণ করার পরে পেরেশানির শেষ নেই। থাকবেন কি করে এই সমাজে, সমাজের লোকই কি বলবে, না সমাজের লোক থেকে একটু দূরে কোথাও বসবাস করি, লোকজনের চোখের আড়ালে থাকি, যাতে লোকজনের গঞ্জনা, লোকজনের ভর্ৎসনা, এসব থেকে, লোকজনের সমালোচনা, এসব থেকে দূরে থাকি। মানুষ তো বাহ্যিকটা দেখবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে করছেন এটা, আর আল্লাহ পাক রব্বুল একাধিকবার করবেন না। আবার আজকাল কোনো মহিলা যেন এরকম না হয়, হ্যাঁ, আজকাল যেন কোনো মহিলা এরকম না হয়, হ্যাঁ, হারাম করে বলছে যে হ্যাঁ এই তো আল্লাহর পক্ষ থেকে এটা। পীর সাহেব মুরিদ হইতে গেছে, মুরিদ হইতে গিয়ে আর এক মুরিদ হয়ে বসে আছে। হ্যাঁ, তো বলছে যে কোথা থেকে এটা হলো, বলছে যে আল্লাহ পাক যদি মারিয়ামকে দিতে পারেন তা আমাকে দিতে পারেন না, আমিও তো ইবাদতবন্দি খুব করি, জিকির করি আল্লাহর। আর বিদাতি জিকির করতে গিয়ে কোথা থেকে কেরামতি নিয়ে চলে এসছে, নাপাক কেরামতি। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার ব্যতিক্রম দেখিয়ে দিয়েছেন যে আমি যদি মনে করি যে পুরুষ নেই আর মহিলাও নেই, হ্যাঁ, স্ত্রী নেই, পুরুষ নেই, কেউ নেই, তাও সৃষ্টি করতে পারবো। করেছেন না করেননি? কাকে আল্লাহ সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালাম। পুরুষ নেই, মহিলা নেই, কেউ নেই, আদম আলাইহিস সালাম আল্লাহ শুধু মাটি দিয়ে সৃষ্টি করলেন। তারপর আল্লাহ বলছেন আমি যদি মনে করি যে পুরুষ আছে স্ত্রী নেই, তাও সৃষ্টি করতে পারবো। তাও একবার দেখিয়ে দিলেন, দুইবার করেন, একবার দেখালেন। কাকে? হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে। পুরুষ তো আছে, মানে আদম আলাইহিস সালাম ছিলেন তার আগে, কিন্তু আর কোনো মহিলা তো নেই। কোনো মহিলার পেট থেকে তো হাওয়া পয়দা হননি, হাওয়াকে আল্লাহ পয়দা করে দিলেন। হ্যাঁ, আর তারপর আরেকটা বাকি আছে। হ্যাঁ, কি? হ্যাঁ, মহিলা আছে, মা আছে, কিন্তু মা বাবা নেই। আল্লাহ এভাবে পয়দা করতে পারেন। এই একটা মহান কুদরতের বহিঃপ্রকাশ আল্লাহ ঘটিয়ে দিলেন ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে। আল্লাহ বললেন যে সব রকম কারি। আর 4 নম্বর হচ্ছে যে এই 4 নম্বর তরিকায় সমস্ত মানুষ পয়দা। আদম, হাওয়া আর ঈসার পরে যত মানুষ আল্লাহ পাকের সৃষ্টি সব হচ্ছে ওই 4 নম্বর তরিকায়। কোনটা তরিকা? হ্যাঁ, খালাকা মিনহা যাওজাহা বাসতা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ বলছেন যে একজন পুরুষ একজন নারী তৈরি করলেন, তারপরে অবাস্তা মিনহুমা, আর ওই দুইজনের মাধ্যমে, বাপ মা স্বামী স্ত্রীর মাধ্যমে ছড়িয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে রিজালান কাসীরা, বহু পুরুষ মানুষ, ওয়া নিসা, আর বহু মহিলা আল্লাহ ছড়িয়ে দিলেন।
আশ্চর্য লাগে, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম সফর করেন, আর এত মানুষ এত মানুষ। আদম আলাইহিস সালাম কোন এক এলাকায় আসলে, আর নূহ আলাইহিস সালাম বিশেষ একটা এলাকায় ছিলেন, এর আগে ছিলেন। এত মানুষ কি করে, কোথায় কানাডা, কোথায় জাপান, কোথায় ফিলিপাইনের দ্বীপে মানুষে ভর্তি, এত মানুষ ওই এক আদম থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে দিলেন। এই চারটি তরিকায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, একজন একজন করে সৃষ্টি করেছেন। হ্যাঁ, বিশেষ ওই তরিকা তিনটা তরিকা, আর একটা তরিকা যেই তরিকা সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল বাকি মানুষকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাহামালাতু, গর্ভধারণ করলেন, ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, তারপরে তিনি পৃথক হয়ে গেলেন, ইন্তাবাজা আলাদা হয়ে গেলেন, এক সাইডে হয়ে গেলেন, পৃথক হয়ে গেলেন তাকে নিয়ে, মানে ওই গর্ভ নিয়ে, পেটে বাচ্চা নিয়ে, মাকানান কাসিয়া, দূরের এক স্থানে, দূরবর্তী স্থানে। কাসিয়ান এখান থেকে হচ্ছে আকসা, মসজিদ আকসা, দূরের স্থানে তিনি চলে গেলেন, যেন লোকজনের নজরে না পড়ে, লোকজন কিছু না বলতে পারে। ফাজা আহল মাখাযু ইলা জিযইন নাখলা, তারপরে তাকে নিয়ে আসলো প্রসব বেদনা। মাখাদ মানে হচ্ছে প্রসব বেদনা, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যে ব্যথা উঠে, এটাকে বলা হয় আরবি ভাষায় মাখাদ বলা হয়। প্রসব বেদনা তাকে নিয়ে আসলো কোথায়? ইলা জিযইন নাখলা, খেজুর গাছের তলায়। খেজুর গাছের কাণ্ডকে জিজউন বলা হয়, নাখলাতুন মানে খেজুর গাছ, খেজুর গাছের কাণ্ডের পাশে খেজুর গাছের তলায় নিয়ে আসলো, আর ওখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হইল। কালাত, সেই সময় তিনি বলেছিলেন ইয়া লাইতানি, হাই দুর্ভোগ, হাই আল্লাহ, মৃত্যু কাবলা হাজা, যদি এর আগেই আমি মরে যেতাম। কে বলছেন? মারিয়াম, আল্লাহ যদি এর আগেই মরে যেতাম। অকুন্ত নাসিয়া মানসিয়া, আর মরে গিয়ে মানুষের স্মৃতি থেকে একেবারে ভুলে যেতাম। মানুষ ভুলে যেত যে মারিয়াম বলেও কোনো মেয়ে ছিল। এটা আর সমাজের লোক কতদিন মনে রাখে? একজন নাবালক নাবালিকা যদি মারা যায়, বড় বড় মানুষ মারা যাচ্ছে, তারপরে 5 বছর 10 বছর 20 বছর মনে রাখে, তারপরে ভুলে গেছে। হ্যাঁ, ভালো কোনো এইরকম ব্যক্তি বড় খেদমত হচ্ছে, হ্যাঁ রাহিমাহুল্লাহ, অমুক ব্যক্তির নাম কখনো হয়তো নেওয়া হয়, তাই না? আর না হলে কি নাম নেবে? দাদার নাম নিচ্ছেন, দাদার নাম কখনো নিচ্ছেন, আমার দাদার নাম অমুক ছিল, শেষ হয়ে গেছে। 5-10 বছর নাম তার আলোচনা হয়েছে, শেষ হয়ে গেছে। মানুষ ভুলে যেত আমাকে, আর এই সমালোচনার পাত্র হইতাম না। কত যে কথা শুনতে হবে আমাকে। আল্লাহ, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, হাই মরে গেলি তো ভালো হইতো মনে হয়, কিন্তু কোনটা ভালো সেটা আল্লাহ বেশি জানছেন। ফানাদাহা মিন তাহতিহা, তখন ওই গাছের তলা থেকে, মিন তাহতিহা ওই যে খেজুরের গাছ, ওর নিচু স্থান থেকে, একটু নিচু দিক থেকে, তুমি তার ঢালু জমি, নিচু স্থান থেকে ডাক আসলো, আল্লাহ তাহজানি, হে মারিয়াম তুমি দুশ্চিন্তা করিও না। চিন্তা কেন করছো তুমি? চিন্তা করিও না। কাদ জাআলা রব্বুকে তাহতাকে সারিয়া, তোমার একটু নিচু দিকে দেখো, তোমার প্রতিপালক তোমার জন্য নহর, ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে। পানির ব্যবস্থা ছিল না, আর গ্রাম দূরে, জঙ্গলের দিকে, তিনি একাই খেজুর গাছের তলায়, খেজুর আছে গাছের উপর, আর পানি আল্লাহ পাক ঝর্ণা প্রবাহিত করে, পানির ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ, বাচ্চার জন্য, বাচ্চার মায়ের জন্য গোসল করার ব্যবস্থা হয়ে গেল, পবিত্রতার ব্যবস্থা হলো, পানি পান করার ব্যবস্থা হয়ে গেল, ঝর্ণা প্রবাহিত। সারিয়ান মানে নাহার, ঝর্ণা, আইনান ঝর্ণা প্রবাহিত। আর খেতে হবে, আল্লাহ বলছে ওয়াহুজি এলাইকে বিজিজইন নাখলা, আর এই গাছের যে কাণ্ডটা আছে খেজুর গাছের, এটাকে ধরে হেলাও, নাড়া দাও। আল্লাহ পাক নাড়া দিতে বললেন, হুজি এলাইক, তোমার দিকে নাড়া দাও। কাকে? বিজিজইন নাখলা, গাছের কাণ্ডটিকে, গাছটা ধরে ঝুকাও, নাড়া দাও। তোসাকে আলাইকে রোতাবান জানিয়া, তখন পাকা তাজা খেজুর তোমার উপর পড়তে থাকবে। যেমন ঝাঁকানি দেবে, তেমনি পাকা খেজুরগুলি, রোতাব মানে হচ্ছে তাজা খেজুর, আর জানিয়ান মানে পাকা খেজুর, সুন্দর খেজুর, সুন্দর পাকা খেজুর তোমার পড়তে থাকবে, আর তুমি খেতে থাকবে। ফাকুলি ওয়াশরাবি, তারপরে তুমি খেতে থাকো, পান করতে থাকো, পানাহার করতে থাকো। ওয়াকাররি আইনা, আর তোমার নয়নকে জুড়াতে থাকো, চক্ষু ঠান্ডা করতে থাকো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারে আহাদান, আর তারপরে কোনো পুরুষের সাথে, কোনো মানুষের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, ফাকুলি, আর যদি কেউ যদি ভর্ৎসনা করে, কিছু বলে, তাহলে ফাকুলি বলবে ইন্নী নাযারতুলির রহমানের সাওমা, আমি আল্লাহর উদ্দেশ্যে, দয়াবানের উদ্দেশ্যে রোজার মান্নত করেছি, সিয়ামের মান্নত করেছি। সাওমান, আল্লাহ পাক কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন সূরা বাকারা, তাহলে এই রোজাকে সিয়াম আরবি ভাষায় বলা হয়, আর এখানে সম বলেছেন, সমও বলা হয়। জি, আর রোজাটা ফার্সি শব্দ। ইন্নী নাযারতুলির রহমানে সাওমা, আমি দয়াবান আল্লাহর জন্য সওমের, রোজার মান্নত করেছি।
আর তখনকার যুগে রোজা মানে কথা বলা যাবে না। আজকে যদি এরকম হইতো যে রমজান মাসে রোজা রাখতে হবে, ওই মারিয়ামের রোজা, হ্যাঁ মারিয়ামের রোজা, তাহলে আপনার বড় বড় নেক লোকেরও মুশকিল হয়ে যেত, তাই না? মুশকিল হয়ে যেত। আচ্ছা, ওই বিদাতপন্থীদেরকে বলে, যে বিদাতপন্থীরা বলে যে আদম আলাইহিস সালামকে যদি সেজদা তাজিমি করতে পারে ফেরেশতারা, তো আমরা যদি পীরকে সেজদা করলাম, মাজারকে সেজদা করলাম, তো কি হইল? হ্যাঁ, তাহলে বিদাতীদেরকে কি বলবেন? এখানে খণ্ডন আছে, কি বলবেন বলে? আরে মারিয়াম আলাইহিস সালাম মুখ বন্ধ করে রোজা রেখেছেন, তোমরাও রোজার দিনে একটাই বিদাতি মোল্লারা সব এই কুলখানি আর বিদাত মিলাদ খানি আর এই যারা সব কবর মাজারের ব্যবসা করছো, পীর মুরিদের ব্যবসা করছো, খবরদার তো রোজার অবস্থায় একটা কথা বলবে না, মারিয়ামের রোজা রাখো। দেখবে সুবিধাবাদী শুধু ওই ফেরেশতাদের সেজদাটা নিয়ে পীরকে সেজদা করে কবর মাজারে সেজদা করবে, তাই না? আর মারিয়ামের রোজা নিতে হবে না তাহলে? আচ্ছা, মারিয়ামের রোজাটা আগে ধর্ম নেব না, আমাদের ধর্মের রোজাতে কথা বলা আছে। তা আমিও বলবো যে সেজদাটা ছিল ওই আদম আলাইহিস সালাম যুগে, আরো আগের যুগে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন, পূর্ণাঙ্গ দিন নিয়ে, দিনে কামেল নিয়ে এসেছেন, সেই দিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা নাই। যখন কোনো মানুষকে দেখবে তখন বলবে, কথা বলতে যদি চাই বলবে ইন্নী নাযারতু লির-রহমানে। অনেক সময় ভর্ৎসনা দিচ্ছে, কথা বলছে, আর যদি কথা না বলে, উত্তর না দেন, তো কি করে? হ্যাঁ, জবাব সরে না, কথা বলতে পারে না, লজ্জা লাগে না, কি কি কাজ করে এসছো, এরাও তো বলতে পারে। তখন কি করবে? ইশারা করবে যে আমি রোজা রেখেছি, রোজা রেখেছি, সুতরাং কথা বলা যাবে না। ইন্নী নাযারতু লির-রহমানে, ইশারাতে কথা বলবে যে আমি, ইশারা করলে বোঝা যায় যে আমি রোজা আছি। কেউ খেতে বলছে, বুঝতে পারছি আমি খাবো না, রোজায় আছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, সুতরাং আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না। ইনসিয়া, ইনসান, কোনো মানুষের সাথে কথা বলবো না, কথা বলা যাবে না। তাহলে বোঝা গেল তখনকার রোজা কত কষ্টকর ছিল। বলেন আলহামদুলিল্লাহ, যে রোজার অবস্থায় জায়েজ কথা আল্লাহ বলা জায়েজ করেছেন, ভালো কথা বলতে পারেন, বৈধ কথা পর্যন্ত বলতে পারেন, হ্যাঁ নাজায়েজ কথা বলবেন না, গান বলবেন না, হ্যাঁ অশ্লীল কথা বলবেন না, গাল বলবেন না, গীবত বলবেন না, চুগলখড়ি করবেন না, ঝগড়া বিবাদের কথা বলবেন না, ফিতনা লাগাবেন না। রোজার অবস্থায় এমন কোনো কথা বলবেন না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন, না তো রোজা কমজোর হয়ে যাবে। ফাআতাত বিহি কওমাহা, তারপরে নিজ সম্প্রদায়ের কাছে সেই শিশুকে নিয়ে আসলো, তাহমেলুহু, নিজের কোলে উঠিয়ে, হামালে হামালে মানে বহন করে। কালু, তখন লোকেরা বলতে লাগলো, ইয়া মারিয়াম, হে মারিয়াম, লাকাদ জি'তা শাইয়ান ফারিয়া, তুমি তো এক অদ্ভুত কাজ করে নিয়ে এসছো, বড় অন্যায় কাজ করে নিয়ে এসছো, কি করলে তুমি? ফারিয়া, চরম অপরাধের কাজ করেছো তুমি। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হতে পারে যে মারিয়াম আলাইহিস সালামের আত্মীয়দের মধ্যে নিজের কেউ হারুন বলে ভাই ছিল, নিজের ভাই না হোক পিতৃয় বা আর কেউ হইতে পারে, অথবা ওই বংশে ছিল। আরবরা এইভাবে বলে, বংশে কেউ একজন হারুন বিখ্যাত লোক আছে, ও হারুনের বোন। এটা কেউ কেউ বলেছেন না, তার কো হারুন ভাইটাই ছিল না, কিন্তু ওই যুগে হারুন একজন নেক লোক ছিল। আর কোন নেক মহিলা, নেক পুরুষকে আরবরা কি বলে, এও এইরকমই, সুতরাং এ হচ্ছে হারুনের ভাই। যেমন আজকাল ওই যারা বেদিন লোক, তারা দাড়িওয়ালা লোকদেরকে, পরেশগার লোককে দেখলে বলে যে লাদেন, হ্যাঁ হ্যাঁ, না আল কায়দা, না হে বাংলা ভাই। বাংলাদেশে যান, ওই যারা বেদিন বিধর্মী লোক, মোনাফেক লোক, তারা একটু দাড়ি টাড়ি দেখলে, পরেশগারি তাকওয়া দেখলে আপনাকে বলে যে বাংলা ভাই চলে এসছে, অথচ আপনার বাংলা ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, তারা ছিল খারেজি গোমরা, আপনি কোরআন সুন্নাহর অনুসারী, ঠিক না? তো ওই রকমই, তাহলে আমাদের ভাষাতে এরকম আছে। ওইভাবেই জাতির লোকেরা বলেছিল একে, মারিয়াম আলাইহিস সালাম কি আউখতা হারুন, হারুন কত ভালো মানুষ ছিলেন, আর তুমি হারুনের বোন, আর এই কাজ করে এসছো তুমি, ইয়া উখতা হারুন। অথবা হারুন মুসা আলাইহিস সালামের ভাইয়ের কথাই বলে হইতে পারে যে প্রসিদ্ধ ব্যক্তি একজন নবী ছিলেন হারুন, আর সেই বংশেরই তুমি মহিলা, আর তোমার দ্বারা এই কাজ হয়েছে, এই জন্য ইয়া উখতা হারুন বলেছিল, এটাও হইতে পারে। মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার বাবা তো কোনো খারাপ লোক ছিল না, ইমরুন মানে মানুষ, আর সাউন মানে খারাপ, খারাপ মানুষ ছিল না। অমা কানাত উম্মুকি বাগিয়া, আর তোমার মাও তো কোনো অসতী ছিল না, তুমি কেন এরকম খারাপ হলে? সুবহানাল্লাহ, বিশ্বাস করে মানুষ, বিশ্বাসই করতে চায় না। ফাশারাত ইলাইহি, বাচ্চার দিকে ইশারা করছে, এর সাথে কথা বলো, কথা বন্ধ করে হাতের ইশারায়, হ্যাঁ এর সাথে কথা বলো।
কালু, তখন লোকেরা বলল, জাতির লোকেরা, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এমন শিশুর সাথে কি করেই কথা বলতে পারি আমরা যে কোলে এখনো শিশু হয়ে রয়েছে, সাবিয়্যা, এখনো কোলে, এ কি আর এর বাকশক্তি খুলেছে? এটা একটা কথা বলতে পারবে না। সাথে সাথে ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল। আল্লাহু আকবার। কালা, ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। না ইবনুল্লাহ। হে খ্রিস্টানরা, ভালো করে শুনে রাখো, ইবনুল্লাহ বলেছেন। যদি আল্লাহর পুত্র হইতেন তাহলে সাথে সাথে ইন্নী ইবনুল্লাহ বলতেন। ইন্নী ইবনুল্লাহ বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহর গোলাম। গোলাম দাস কখনো পুত্র হয় না। কোন বাপ, আজকালকার বাপও নিজের ছেলেকে কখনো চাকর দেখতে চায় না, দাস গোলাম দেখতে চায় না। চাই নাকি? হ্যাঁ, ফাসেক পাপিষ্ট বাপও নিজের ছেলেকে কখনো গোলাম, চাকর, আমার বাড়ির গোলাম বলবে, এটা কখনো হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল, আব্দুল্লাহ যখন বলেছেন তাকে, তার মানে তিনি আল্লাহর পুত্র নন। আতানি আল কিতাব, আমাকে আল্লাহ পাক আল কিতাব দিয়েছেন বা দেবেন, ইনজিল দেবেন। ওয়াজা আলানি নবী, আর আমাকে নবী করেছেন বা নবী করবেন। মানে আল্লাহ পাকের তকদিরে লেখা হয়ে গেছে নবী আমাকে করবেন। নিশ্চিত বিষয়, ভবিষ্যতে যা হবে সেই সম্পর্কে মাজির শেখা, পাস্ট টেন্স দিয়ে কোরআনে কারিমে বহু বিষয় উল্লেখ করা হয়েছে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা পরিত্রাণ পেয়ে গেছে। পেয়ে গেছে না পাবে? পাবে। আফলাহা মাজির শেখা, ইউফলিহ তো বলেননি। তো এইরকমই এখানে ওয়াজা আলেন নবী, মানে আমাকে নবী করবেন। আতানিল কিতাব মানে সাউফা ইউতিনিল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দান করবেন। ওয়াজা আলানি মুবারাকান, আর আমাকে বরকতময় করেছেন, মুবারক মানুষ করে। এই নাম যেখানেই থাকি না কেন। ওয়াউসানি বিস সালাত ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকবো আমাকে সালাত এবং যাকাতের নির্দেশ দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম নামাজ পড়তেন, ঈসা আলাইহিস সালামও যাকাত দিতেন। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন, অবাররাম বিওয়ালিদাতি, আর আমার মায়ের সাথে আমি সদয়, আমার মায়ের সাথে সৎ ব্যবহারকারী। এখানে শুধু মায়ের কথা কেন উল্লেখ করলেন? অথচ ইহয়া আলাইহিস সালাম সম্পর্কে ওয়ালিদাইহি, মাতা পিতার কথা বলা হয়েছে। তার মানে ঈসা আলাইহিস সালামের কোন আব্বা ছিল না। অবাররাম বিওয়ালিদ ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধত বা অহংকারী, দাম্ভিকও করেননি, শাকিয়া আর বদনসিবও করেননি, হতভাগাও করেননি। ওয়াসসালামু আলাইয়া, আমার প্রতি শান্তির ধারা বর্ষিত। ইয়াউমা ওয়ালিদতু, যেই দিন আমি পয়দা হয়েছি, জন্ম নিয়েছি। ওয়া ইয়াউমা আমুতু, যেই দিন আমি মৃত্যুবরণ করব। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, আর যেই দিন আমাকে জীবন্ত করে উঠানো হবে। এখান থেকে আজকের তাফসীর শেষ করছি। এখানে একটি কথা শুধু বলবো, যেটা বলা জরুরি। কিছু বিদআতপন্থীরা যারা মিলাদ করে, জন্মবার্ষিকী পালন করে, তারা এই আয়াত থেকে তারা আয়াতের অর্থ বিকৃত করে অসৎ উদ্দেশ্য তাদের পুরা করার চেষ্টা করেছে। বলছে যখন সালাম বর্ষিত হোক জন্মদিনে, হ্যাঁ, তাহলে বোঝা গেল যে জন্মবার্ষিকী পালন করা যাবে। নবীর ঈদে মিলাদুন নবী করলাম, তারপরে আমার বিবির বার্থডে পালন করলাম, আমার নিজের জন্মদিবস পালন করলাম, আমার ছেলে মেয়েদের জন্মদিবস পালন করলাম, কেক কাটলাম, অসুবিধাটা কি? হ্যাঁ, দেখছেন যুক্তিটা? এর জবাব কিভাবে দেবেন? এর জবাবটা শুনে রাখেন। আল্লাহ পাক এই শান্তি শুধু জন্মের দিনে বলেননি, শান্তি কিসের দিনে বলেছেন? আরো যেই দিন মত হবে, ইয়াউমা আমুতু, তাই না? ইয়াহইয়া আলাইহিস সালামের ক্ষেত্রেও আর ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেও ইয়াউমা আমুত, যেই দিন মত হবে, আর যেই দিন আমার পুনরুত্থান হবে। তাহলে কি এই বিদআতপন্থীরা যারা ঈদে মিলাদুন নবীর মিলাদ মাহফিল করে বা 12 রবিউল আউয়াল মিলাদ করে, তারা নবীর ওয়াফাতুন নবী মানাবে কি? ওয়াফাতুন নবীর উৎসব করবে কি? কারণ ওই দিনও তো সালাম তো শুধু জন্মদিবসে না। তাহলে বোঝা গেল যে জন্মদিবসে সালাম হোক, যেই দিন জন্ম হয়েছে সেই দিনও যেন আমার উপর শান্তি বর্ষিত, যেদিন আমার মত হবে শান্তি বর্ষিত। তার মানে এই নয় যে এই দিনগুলি পালন করবেন, দিন যাপন করবেন, উৎসব করবেন, এটা নয়। এটা যদি হয় তাহলে যেমন আপনি জন্মদিবস পালন করবেন তেমনি মৃত্যু দিবস পালন করতে হয়। কিন্তু মৃত্যু দিবস যেখানে পালন করেন না, তেমনি ইসলামে জন্মদিবস পালন করা নেই। যদি থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিবস পালন করতেন, অথবা তার খোলাফায়ে রাশিদিনরা করতেন, সাহাবায়ে কেরামরা করতেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করতেন, তারা কেউ করেননি। সুতরাং সেটা ইসলাম নয়। ঈদে মিলাদুন নবী ইসলাম নয়, বিদআত। হ্যাঁ, কারো জন্মবার্ষিকী পালন করা নিজের অথবা ছেলে মেয়েদের স্ত্রীর, এটা ইসলাম নয়। কোন নেতার জন্মবার্ষিকী পালন করা, জয়ন্তী পালন করা ইসলাম নয়। এগুলো অল ইসলামিক প্রথা, বিজাতি সভ্যতা।
ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে নেওয়া হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, বুঝার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস বুঝে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যেন ভুল ভ্রান্তি মাফ করে দেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আমাদের আত্মীয়স্বজন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ পাক তাদের রুহের মাগফিরাত করেন। যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন শিফা দান করেন, সুস্থতা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।